ওকে, আমাদের হচ্ছে রেকর্ড শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করে নিলাম। আপনার হচ্ছে এরকম ফোনে অথবা ল্যাপটপ ডেস্কটপে হচ্ছে ব্রাউজার আছে, গুগল ক্রোম, ফায়ারফক্স এরকম হচ্ছে ব্রাউজার আছে, এবং হচ্ছে আপনার জিমেইলও হচ্ছে তৈরি করা আছে। আমি হচ্ছে একটা ব্রাউজার ওপেন করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমার ব্রাউজারটা হচ্ছে এইভাবে হচ্ছে শো করবে। আমি যদি হচ্ছে এখানে অ্যাডস্টেরা লিখি, আমরা হচ্ছে প্রথম নেটওয়ার্কটা হচ্ছে অ্যাডস্টেরা নিয়ে হচ্ছে আমরা কাজ করব, এবং হচ্ছে আজকে যে কাজগুলো করব এইটার ভিডিও হচ্ছে আমি আগামীকালকে আপনাদের নাম্বারে অথবা জিমেইলে এসএমএস করে পাঠিয়ে দিব। আমরা হচ্ছে প্রথমে অ্যাডস্টেরা অ্যাকাউন্টে নেটওয়ার্কে হচ্ছে অ্যাকাউন্ট করব। আমি হচ্ছে অ্যাডস্টেরা লিখে .com অ্যাডস্টেরা.com হচ্ছে লিখে সার্চ করতেছি। অ্যাডস্টেরা লিখে হচ্ছে সার্চ করার পরে হচ্ছে এইভাবে হচ্ছে শো করবে। আপনারা হচ্ছে সবাই দেখতে পারতেছেন আশা করি। এইভাবে হচ্ছে শো করে, শো করার পর হচ্ছে সাইন আপ অপশনে যাব। আমরা সাইন আপ অপশনে যাওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে দুইটা অপশন আপনারা দেখতে পাবেন, এজ এ পাবলিশার, এজ এন অ্যাডভার্টাইজার। এখানে হচ্ছে এজ এ পাবলিশার যেটা আছে সেখানে হচ্ছে নিচে হচ্ছে আপনারা দেখতে পাবেন গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর হচ্ছে আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে আমাকে করতে হবে। এখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন প্রথমে হচ্ছে ইমেইল দিতে বলা হয়েছে, এখানে হচ্ছে ফুল নেম দিতে বলা হয়েছে, এখানে হচ্ছে লগইন নেম দিতে বলা হয়েছে, এখানে পাসওয়ার্ড দিতে বলা হয়েছে, এখানে হচ্ছে মেসেঞ্জার আইডি দিতে বলা হয়েছে, পেমেন্ট মেথড দিতে বলা হয়েছে। ওকে, তাহলে হচ্ছে আমরা তাদের শর্ত অনুযায়ী হচ্ছে আমি অ্যাকাউন্ট করব। আমি হচ্ছে টেম্প মেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করব। আপনারা হচ্ছে কোনো সময় টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন না। টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করলে হচ্ছে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। আমি হচ্ছে শুধু আপনাদের ক্লাসে দেখাবো, এর জন্য হচ্ছে আমি টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করব। আর আপনারা যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনাদের পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন। আপনারা হচ্ছে কোনো সময় টেম্প মেইল ব্যবহার করবেন না। আমি হচ্ছে এখান থেকে মেইলটা নিয়েছি এবং হচ্ছে মেইল কপি করে আমি নোটপ্যাডে রেখেছি। আমি হচ্ছে আবার বলতেছি, কেউ হচ্ছে আমার মতো টেম্প মেইল নেবেন না, কারণ হচ্ছে টেম্প মেইল যে কোনো সময় হচ্ছে আপনি অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা ডিজেবল হয়ে যাবে, পরবর্তীতে হচ্ছে আপনি কোনো কাজ করতে পারবেন না। এর জন্য হচ্ছে আপনারা আপনাদের পার্সোনাল আইডি থেকে, জিমেইল আইডি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং যাদের জিমেইল আইডি নাই তারা হচ্ছে নতুন করে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করবেন। এখানে হচ্ছে আমি জিমেইল টেম্প মেইল জিমেইল নিয়েছি, এরপর হচ্ছে ফুল নেম, আমার নামটা হচ্ছে দিয়ে দিব আতিকুর রহমান, এবং হচ্ছে ইন্টারভিউ লগইন নেম। এটা হচ্ছে কোনো সময় হচ্ছে সম্পূর্ণ নাম দেবেন না, এখানে হচ্ছে আপনি যে নামের ফার্স্ট ওয়ার্ড আছে সেটা ব্যবহার করবেন, এরপরে হচ্ছে যে কোনো 2টা 3টা হচ্ছে সংখ্যা ব্যবহার করতে পারেন, এবং হচ্ছে কোনো স্পেস দিয়ে হচ্ছে লগইন নেম হচ্ছে ব্যবহার করতে পারবেন না। এরপর হচ্ছে পাসওয়ার্ড দিতে বলা হয়েছে, আমি হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। সবসময় হচ্ছে আমরা প্রতিটা অ্যাকাউন্টের জন্য হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব। কারণ হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ছাড়া হচ্ছে আমরা কোনো কাজ করব না। ল্যাটিন লেটার অথবা আপার কেস লেটার, ল্যাটিন লেটার সহ যে পাসওয়ার্ডগুলো হয় সেইগুলো হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড হয়। আপনারা হচ্ছে সবসময় স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সংখ্যা, আপার কেস ল্যাটিন লেটার ব্যবহার করে দেন হচ্ছে আপনারা একটা পাসওয়ার্ড হচ্ছে ব্যবহার করবেন। আমি হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম জিমেইলের অনুযায়ী, PEGA4587 $সাইন দিয়েছে, এটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড। আপনি হচ্ছে এরকম ভাবে আগে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, এরপর হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় আপনারা পাসওয়ার্ড দিবেন। এরপর হচ্ছে মেসেঞ্জার আইডি দিতে বলা হয়েছে, এখানে হচ্ছে আইসিকিউ, স্কাইপি, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওয়েবচ্যাট, ইনস্টাগ্রাম, টুইটার এরকম হচ্ছে আপনারা দিতে পারেন। আপনাদের যে আইডিটা দিতে সহজ হবে সেটা হচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি হচ্ছে একটু হোল্ড করেছি, এই জন্য হচ্ছে আপনারা মেবি হচ্ছে কথা শুনতে পারতেছেন না, সমস্যা নেই। আমি হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডির নাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করতেছি। আপনাদের হচ্ছে যেটা দিয়ে সহজ হবে অ্যাকাউন্ট করতে সেটাই হচ্ছে আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে হচ্ছে বিভিন্ন অপশন আপনারা দেখতে পারছেন। ওকে, আমি হচ্ছে আমার ইনস্টাগ্রামের আইডি নামটা হচ্ছে দিয়ে দিলাম। আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি এবং হচ্ছে যে কোনো আইডি হচ্ছে আপনি দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। এখানে হচ্ছে বিভিন্ন অপশন দেওয়া আছে এবং হচ্ছে লাস্টে হচ্ছে দেওয়া আছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে হচ্ছে দেওয়া আছে পেপাল আছে, ওয়েব মানি আছে, পেক্স আম্ব আছে, বিটকয়েন আছে, বিভিন্ন হচ্ছে অপশন দেওয়া আছে, ব্যাংক ট্রান্সফারও আছে। এইগুলো হচ্ছে সবগুলোতে হচ্ছে $100 লাগে এবং হচ্ছে এখানে হচ্ছে ওয়েব মানি WMZ যেটা আছে সেটা দিয়ে যদি হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমি $5 হলেই হচ্ছে আমি উইথড্র দিতে পারবো, তাহলে হচ্ছে আমাদের জন্য সহজ হয়ে যায়। এবং হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট করে আমরা পেমেন্টটা উইথড্র করতে পারবো খুবই সহজে। আমরা হচ্ছে ডলার থেকে কনভার্ট করে ওয়েব মানিতে নিতে পারবো, নেওয়ার পর হচ্ছে আমরা ব্যাংকে ট্রান্সফার অথবা বিকাশের মাধ্যমে হচ্ছে আপনার পেমেন্ট নিতে পারবো। সর্বনিম্ন হচ্ছে $5 হলে উইথড্র করতে পারবো। আর যে অপশনগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বিটকয়েন আছে, ওয়েব WMT আছে, ব্যাংক ট্রান্সফার আছে, এগুলোতে হচ্ছে সম্পূর্ণ $100 ছাড়া হচ্ছে উইথড্র হবে না। যেহেতু হচ্ছে আমরা $5 হলে উইথড্র দিতে পারবো, এজন্য হচ্ছে আমরা ওয়েব মানি MZ সিলেক্ট করে দেবো। দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে হচ্ছে আমরা টিক মার্কে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করে দেবো, হচ্ছে একটু লোড নেবে। আপনারা চাইলে হচ্ছে এরকম হচ্ছে সেভ অপশন আসবে, এরকম হচ্ছে সেভ অপশন থেকে হচ্ছে আপনারা সেভ করে নিতে পারেন, পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। এখানে হচ্ছে আপনাকে একটা মেইল দিয়েছে, সেটা হচ্ছে কনফার্ম ইউর মেইল উই জাস্ট সেন্ড ভেরিফিকেশন লিঙ্ক টু জিমেইলটা দিয়েছে, প্লিজ চেক ইউ ইনবক্স অ্যান্ড ক্লিক অন দ্য লিঙ্ক টু গেট রেজিস্টার। এবং হচ্ছে নিচে হচ্ছে সময় উঠতেছে, সর্বোচ্চ হচ্ছে 5 মিনিট দেওয়া থাকে, এর মধ্যে হচ্ছে আপনাকে মেইলটা কনফার্ম করতে হবে। তাহলে হচ্ছে আমি আমার টেম্প মেইলে ইনবক্সে যাব, যাওয়ার পরে দেখবো যে হচ্ছে এডস্টার থেকে হচ্ছে কোনো মেইল এসেছে কিনা। আমাকে হচ্ছে এডস্টার টিম থেকে মেইল করেছে। আপনারা যখন আপনাদের পার্সোনাল মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই সময় হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনাদের পার্সোনাল মেইলে লিংক থাকবে, এরকম ভাবে হচ্ছে এডস্টার টিম থেকে হচ্ছে আপনাকে মেইল দিবে। আমি মেইলটা হচ্ছে ওপেন করে নিলাম, নেওয়ার পরে দেখি হচ্ছে তারা কনফার্ম ইউর মেইল ওয়েলকাম টু এডস্টার আতিকুর রহমান, আমার নামটাই হচ্ছে দিয়েছে, যেহেতু হচ্ছে আমার নাম দিয়ে অ্যাকাউন্ট করেছে এজন্য আমার নামটা শো করতেছে। এখন হচ্ছে আমরা কনফার্ম ইমেইলে ক্লিক করব। কনফার্ম ইমেইলে ক্লিক করব, করার পর হচ্ছে আমরা একটু ওয়েট করব কয়েক সেকেন্ডের মতো। এখন হচ্ছে তারা মেসেজ দিচ্ছে দ্য ভেরিফিকেশন কোড, এরকম একটা মেসেজ দিবে, সাকসেসফুল একটা মেসেজ দিবে এবং হচ্ছে আমার অ্যাকাউন্টটা অটোমেটিকলি হচ্ছে লগইন হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পারতেছেন। আমি হচ্ছে আবারও আপনাদেরকে এখন যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেছে, এইভাবে হচ্ছে সবাই অ্যাকাউন্টটা করে নেবেন। এরপর হচ্ছে আপনারা দেখতে পারবেন কিভাবে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। আমরা হচ্ছে এখন অ্যাকাউন্ট লগ ইন করব।
আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে যদি হচ্ছে আপনারা সেখান থেকে যদি লগ ইন করতে পারেন তাহলে হচ্ছে ভালো। সেইখান থেকে যদি লগ ইন না করতে পারেন তাহলে হচ্ছে লগ ইন অপশনে আসবেন। যেহেতু হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা করেছে এজ এ পাবলিশার হিসেবে, আমি হচ্ছে এজ এ পাবলিশারে ক্লিক করলাম। এক্সট্রা অ্যাকাউন্টটা হচ্ছে আমি লগ ইন করে নেব। আমি হচ্ছে নতুন অ্যাকাউন্ট যেটা করেছি সেটা হচ্ছে পাবলিশ করব। এই যে পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট করেছি, এই যে পাবলিশার হিসেবে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আমরা হচ্ছে যখন অ্যাকাউন্টটা লগ ইন করতে আসবো এরকম হচ্ছে লগ ইন এজ এ পাবলিশার এইভাবে হচ্ছে তারা মেইলটা দিবে। দেওয়ার পরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং জিমেইল তো হচ্ছে আমাদের জানা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি পাসওয়ার্ডটা আগে কপি করে নিচ্ছি এখান থেকে, অথবা লিখে দিলেও হবে। আপনাদের যেহেতু পার্সোনাল মেল থাকবে আপনার হচ্ছে লিখে দিলেও হবে। এবং হচ্ছে আমি জিমেইলটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করবো এবং হচ্ছে পাসওয়ার্ড এখান থেকে দেখে নিতে পারবো যে আমি হচ্ছে সঠিকভাবে পাসওয়ার্ড দিয়েছি কিনা। এবং হচ্ছে আপনি যে লগ ইন করার সময় যদি আপনি জিমেইল এবং পাসওয়ার্ড যদি ভুল দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কোনো সময় হচ্ছে লগ ইন হবে না। অনেকে হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করার সময় স্পেস ডট এরকম হচ্ছে দেওয়ার কারণে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন হয় না। আপনারা হচ্ছে লগ ইন করার সময় অবশ্যই দেখবেন যে হচ্ছে আপনি জিমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড সঠিক দিয়েছেন কিনা। যদি সঠিক না থাকে, সঠিক ছাড়া যদি হচ্ছে আপনার 3 বার একাধিক 4 বার যদি হচ্ছে আপনি ট্রাই করেন লগ ইন করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য। এর জন্য হচ্ছে খুবই ভালো করে চেক করে দেখবেন যে আপনার যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই মেইল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আমি হচ্ছে এখন লগ ইনে ক্লিক করব, দেখি হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয় কিনা। জি, আমার অ্যাকাউন্ট হচ্ছে অলরেডি লগ ইন হয়ে গেছে, আপনারা হচ্ছে দেখতে পারতেছেন লগ ইন হয়ে গেছে। ওকে, আমি হচ্ছে অ্যাকাউন্ট থেকে হচ্ছে আবার বের হয়ে আসছি যেহেতু হচ্ছে লগ ইন হয়ে গেছে। ওকে, আমি হচ্ছে আবার অ্যাকাউন্টে আসছি। এখন হচ্ছে আপনার লিংক কোথায় থেকে পাবেন এবং হচ্ছে কিভাবে হচ্ছে অফার নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে হচ্ছে ডিরেক্ট লিংক, এইভাবে হচ্ছে অপশন হচ্ছে আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে হচ্ছে আপনারা কাজ করতে পারবো। আমি হচ্ছে ওয়েবসাইট নিয়ে হচ্ছে আগে কাজ দেখাবো, এরপরে হচ্ছে আমরা ডিরেক্ট লিংক নিয়ে হচ্ছে আমরা কাজ দেখাবো আপনাদেরকে। দুইভাবে হচ্ছে আমি আপনাদেরকে কাজ দেখিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম এবং হচ্ছে আপনারা হচ্ছে এরকম ভাবে হচ্ছে ট্যাব ওপেন করে নিতে পারবেন। এখন হচ্ছে blogger.com লিখে হচ্ছে আপনারা যদি সার্চ করেন সে একটা হচ্ছে ব্লগারে এরকম সাইট দেখতে পারবেন। এই সাইটে হচ্ছে প্রথম যে blogger.com তাদের হচ্ছে যে ওয়েব অ্যাড্রেস দেওয়া থাকবে সেটাতে হচ্ছে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনারা যেহেতু হচ্ছে নিউ এর জন্য হচ্ছে আপনাদেরকে সাইন আপ করতে বলবে। তাহলে হচ্ছে আপনি জিমেইল দিয়ে হচ্ছে সাইন আপ করবেন, যদি পাসওয়ার্ড চাই তাহলে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলে হয়ে যাবে। আমার যেহেতু হচ্ছে আগে অ্যাকাউন্ট ছিল এর জন্য হচ্ছে আমাকে আর সাইন আপ করতে হয়নি, আমি হচ্ছে সরাসরি আমার ব্লগারে হচ্ছে ঢুকতে পেরেছি। যদি হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি আপনারা হচ্ছে নতুন, আপনাদের মেবি ব্লগার অ্যাকাউন্ট নেই, এজন্য হচ্ছে ব্লগারে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনার সাইন আপ অপশন আসবে, সেখান থেকে হচ্ছে সাইন আপ করে নেবেন আপনাদের জিমেইল পাসওয়ার্ড দিয়ে, তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে এরকম ভাবে শো করবে। শো করার পর হচ্ছে ব্লগারে এরকম হচ্ছে আপনি অপশন দেখতে পারবেন, এটা হচ্ছে ব্লগারের চিহ্ন। এরপর হচ্ছে নিউ পোস্ট স্ট্যাটাস, কমেন্ট, আর্নিং পেজ, লেআউট, থিম, সিটিং, রেকর্ডিং লিস্ট, ভিউ ব্লগ এরকম ভাবে হচ্ছে শো করবে এবং হচ্ছে যে ব্লগগুলো নিয়ে কাজ করবেন সেগুলো হচ্ছে এখানে শো করবে। আমি হচ্ছে আজকে কাজ করেছি, এখানে হচ্ছে একটা ব্লগার এখানে শো করতেছে। আমরা হচ্ছে একটা ব্লগারের মাধ্যমে হচ্ছে একটা ওয়েবসাইটও তৈরি করতে পারবো। আমরা চাইলে হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে ওয়েবসাইট আমরা তৈরি করে কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না।
ওকে, আমি হচ্ছে এখন তাহলে কিভাবে হচ্ছে আমি একটা ওয়েবসাইট তৈরি করে হচ্ছে অ্যাডস ট্যাবের অফার নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমরা থিমে যাব। যাওয়ার পরে হচ্ছে এরকম ভাবে হচ্ছে শো করবেন, আমরা হচ্ছে নিচে এগুলো হচ্ছে থিম, আমরা হচ্ছে এখান থেকে যে কোনো হচ্ছে একটা থিম ব্যবহার করতে পারবো, যে কোনো থিম। এবং হচ্ছে আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে নর্মাল থিম যেটা সেটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আপনারা একটু নিচে আসলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে সিম্পল লেখা থাকবে, সিম্পল ব্লগে হচ্ছে আমরা ক্লিক করব, করার পর হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই হচ্ছে হয়ে গেল, নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুল হচ্ছে হয়ে গেছে, নতুন থিম হচ্ছে আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের কিছু আর করতে হবে না, আমরা হচ্ছে নতুন একটা থিম অ্যাপ্লাই করলাম, এখানে হচ্ছে নিউ পোস্টে হচ্ছে আমরা ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করব হচ্ছে এইভাবে হচ্ছে শো করবে আপনাদের ওখানে। এরপর হচ্ছে উপরে হচ্ছে একটা এরকম হচ্ছে চিহ্ন দেখতে পাবেন, এই চিহ্নতে যদি হচ্ছে ক্লিক করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখতে পাবেন নিউ ব্লগ। নিউ ব্লগে যদি হচ্ছে আপনারা ক্লিক করেন এইভাবে হচ্ছে আপনাদের একটা ইন্টারফেস দিবে, চয়েজ এ নেম ফর ইউর ব্লগ, এরকম ভাবে হচ্ছে একটা নাম দেবে আপনাদেরকে। আমি হচ্ছে যে কোনো কিছু হচ্ছে টপ লিস্টে হচ্ছে যেগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব অথবা ব্লগার তৈরি করব, এবং সেটা হচ্ছে নিউজ হতে পারে, ফুড হতে পারে, এবং হচ্ছে ফোন অথবা ইলেকট্রিক পণ্য যে কোনো কিছু নিয়ে হচ্ছে আমরা একটা নাম দিয়ে হচ্ছে আমরা তৈরি করতে পারবো। প্রথমে তাহলে হচ্ছে আমরা এখানে টাইটেল দিতে বলা হয়েছে, আমরা হচ্ছে টাইটেল দিব, কি টাইপের হচ্ছে টাইটেল দিব। আমরা হচ্ছে টপ লিস্ট যদি হচ্ছে আমরা সার্চ করি, আমি হচ্ছে একটা নতুন ট্যাব ওপেন করে সার্চ করতেছি, যা আমরা হচ্ছে টুডে আমি হচ্ছে সার্চ করেছি যে হচ্ছে টুডে টপ নিউজ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে হচ্ছে এরকম হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট হচ্ছে শো করবে, এইভাবে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট শো করবে, আপনি হচ্ছে যে কোনো ওয়েবসাইট থেকে হচ্ছে নিতে পারেন। আমি হচ্ছে ওয়ার্ল্ড লেটেস্ট নিউজ আপডেট, আমি যদি হচ্ছে এই ওয়েবসাইটে ক্লিক করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পারবো তাদের যে পত্রিকাটা আছে সেই পত্রিকাটা হচ্ছে আমরা দেখতে পারতেছি, পত্রিকার নাম হচ্ছে বিবিসি, পত্রিকার নাম হচ্ছে এখানে দেখতে পারতেছি। আমরা এইগুলো হচ্ছে টপ লিস্টে যেহেতু আছে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যে কোনো একটা নিয়ে হচ্ছে আমরা ল্যান্ডিং ব্লগার তৈরি করতে পারবো। যেহেতু হচ্ছে এই নিউজটা হচ্ছে 51 মিনিট এগো হচ্ছে পাবলিশ হয়েছে, আমি হচ্ছে এটাতে যদি হচ্ছে ক্লিক করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পারবো কিভাবে হচ্ছে তারা একটা ওয়েবসাইট অথবা ব্লগার তৈরি করেছে, সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি। তারা হচ্ছে একটা ভিডিও দিয়ে হচ্ছে একটা ব্লগার তৈরি করেছে, চাইলে হচ্ছে আমরাও পারবো। এভাবে হচ্ছে আমরা দেখে নিব যে এটা হচ্ছে কোনটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট হবে কাজ করার জন্য। আমি যদি হচ্ছে এই সাইড থেকে বের হয়ে যদি অন্য সাইডে যাই সেটা হচ্ছে আমরা দেখতে পারবো। উপরে হচ্ছে ফ্যাক্ট এরকম হচ্ছে ফেয়ার অবজার্ভ, এটাতে যদি হচ্ছে আমি ক্লিক করি সেটাতে হচ্ছে আমরা নিউজ দেখতে পারবো। যে কোনো হচ্ছে টপ লিস্টের হচ্ছে নিউজ নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে যত মানুষ হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত যে ক্লায়েন্টগুলো হচ্ছে ক্লিক করবে তত হচ্ছে আমাদের আর্নিং হবে এবং হচ্ছে ইনকাম সোর্স হচ্ছে বৃদ্ধি পাবে। এর জন্য হচ্ছে আমরা টপ লিস্টে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করবো। আমি হচ্ছে দেখতেছি যে কোনগুলো হচ্ছে টপ লিস্টে আছে। ফার্স্ট ক্যাটাগরি এবং হচ্ছে টপ লিস্টে যেগুলো থাকবে সেগুলো নিয়ে হচ্ছে আমরা
কাজ করার চেষ্টা করব। আমি হচ্ছে একটু ভালো করে খুঁজে দেখি আপনাদেরকে দিচ্ছি। এই নিউজটা হচ্ছে টপ লিস্টে আছে। এটি উনি হচ্ছে একজন জনপ্রিয় সাইট টেলিগ্রামের হচ্ছে সিইও, উনি হচ্ছে টেলিগ্রামের ফাউন্ডার। ওনাকে নিয়ে হচ্ছে আমরা টপ লিস্টে একটা নিউজ তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমরা হচ্ছে নিউজ রিলেটেড যেহেতু হচ্ছে আমরা খুঁজতেছি, এবং হচ্ছে আপনার টপ লিস্টে যে কোনো কিছু নিয়ে হচ্ছে আপনার ব্লগার তৈরি করতে পারেন। আমি হচ্ছে তাহলে ব্লগারের নামটা দিতে পারি টপ টুডে, টপ ওয়ার্ল্ড নিউজ টুডে। এরপর হচ্ছে নেক্সট দেবো, দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে চয়েস ইউআরএল ফ্রম ইউর ব্লগ। এখানে হচ্ছে আমরা একটা অ্যাড্রেস দিতে হবে, যাতে হচ্ছে এই অ্যাড্রেসটা সার্চ করে হচ্ছে নিউজটা আমাদের দেখতে পারে। সেই জন্য হচ্ছে আমাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে, নির্দিষ্ট একটা অ্যাড্রেস। সেটা হচ্ছে আমরা দিতে পারি টুডে নিউজ। এটা হচ্ছে অ্যাভেলেবল হতে হবে। এখানে হচ্ছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, এটা হচ্ছে অ্যাভেলেবল নেই। যে এটা হচ্ছে অ্যাভেলেবল আছে টুডে নিউজ ওয়ার্ল্ড, এটা হচ্ছে টুডে নিউজ ওয়ার্ল্ড 2, এটা হচ্ছে অ্যাভেলেবল আছে। না এস দিন নিউ টুডে ওয়ার্ল্ড। আমি হচ্ছে অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি হচ্ছে টপ ওয়ার্ল্ড নিউজ টুডে 2 দিয়েছি, এটা হচ্ছে অ্যাভেলেবল আছে। যদি হচ্ছে একমাত্র অ্যাভেলেবল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সেই অ্যাড্রেসটা ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে ইউনিক টাইপের হতে হবে। যদি হচ্ছে অ্যাভেলেবল না থাকে সেটা হচ্ছে নিতে পারবেন না। এরপর হচ্ছে সেভে ক্লিক করব। প্রসেসিং হচ্ছে দেখাচ্ছে, এখানে হচ্ছে প্রসেসিং দেখাচ্ছে। এই আমাদের হচ্ছে ব্লগটা হচ্ছে রেডি হয়েছে, এখন হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। আমি হচ্ছে এই ব্লগে যদি হচ্ছে কাজ ক্লিক করে করার পর হচ্ছে আমরা দেখতে পাবো টপ ওয়ার্ল্ড নিউজ টুডে, এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি। এরপর হচ্ছে আমরা নিউ পোস্ট হচ্ছে ক্লিক করে দেব, এবং হচ্ছে নিউ পোস্টে হচ্ছে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে হচ্ছে এখানে যে আমাদের অ্যাড্রেসটা আছে, রাশিয়াস টেলিগ্রাম বস দুয়াভ ইজ এ ভিকটিম অফ হিজ ওয়েন ইন্ডিপেন্ডেন্সি, এটা হচ্ছে আমি পুরোটা কপি করে নিলাম। নেওয়ার পর হচ্ছে টাইটেলে হচ্ছে আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে এই সেম টাইটেলটা হচ্ছে আমরা নিচেও দিয়ে দিব। এটা হচ্ছে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে হচ্ছে যে কোনো কালার হচ্ছে আমরা
সিলেক্ট করে দিতে পারবো। এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা লেখার স্টাইল হচ্ছে একটু চেঞ্জ করে দিতে পারবো। এবং হচ্ছে যে লেখাটা হচ্ছে বোল্ড করে দিতে পারবো, যে লেখাটা হচ্ছে আমাদের নিউজে হচ্ছে ভালো দেখা যাবে সেটাই হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। এবং হচ্ছে আপনাদের কাছে যেটা হচ্ছে চয়েস এবং ভালো দেখা যাবে সেটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন। এবার এইভাবে দেওয়ার পর হচ্ছে দেখে নেবেন যে হচ্ছে লেখাটা হচ্ছে ঠিকভাবে হচ্ছে শো করতেছে কিনা। এরপর হচ্ছে আপনারা কি করবেন, এখানে হচ্ছে আপনি একটা পিকচার দেখতে পেয়েছিলেন, এই পিকচারটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা ডাউনলোড করে নিতে হবে। কিভাবে হচ্ছে ডাউনলোড করবেন, এখানে যদি হচ্ছে আপনার মাউসে যদি হচ্ছে রাইট বাটন ক্লিক করেন এবং ফোন থেকে যারা কাজ করেন তারা যদি হচ্ছে ফটোর উপরে যদি হচ্ছে ক্লিক করে কয়েক সেকেন্ড রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন সেভ নামে অথবা ডাউনলোড নামে হচ্ছে অপশন হচ্ছে আপনারা দেখতে পারবেন। আমি হচ্ছে এটা ডাউনলোড করে নিব। সেভ ইমেজ এজ, এখানে ক্লিক করার পর হচ্ছে সেভ হয়ে যাবে। এটা কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে ফাইলটা দেখাচ্ছি। এটা হচ্ছে কি ফাইল আকারে ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে আমি আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু হচ্ছে একটা পিকচার আকারে কিন্তু হচ্ছে শো করবে না, একটা হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস হিসেবে হচ্ছে শো করবে। পিকচার আকারে যদি শো করতো এইভাবে হচ্ছে শো করতো, যেমন হচ্ছে ইলন মাস্কের ছবিতে হচ্ছে আমি ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু হচ্ছে শো করতেছে। এটা হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস হিসেবে হচ্ছে শো করতেছে। এখানে হচ্ছে ওয়েব পেজ থেকে হচ্ছে আমাদের ইমেজে কনভার্ট করতে হবে। সেটা হচ্ছে কি করতে হবে, আমরা হচ্ছে ওয়েব ফটো থেকে হচ্ছে আমরা ইমেজে হচ্ছে কনভার্ট করব। ওয়েব পি কনভার্ট টু জিপিজি এটা লিখে যদি হচ্ছে সার্চ করে এখানে হচ্ছে অনেক আপনারা দেখতে পাবেন কনভার্টার। আমি হচ্ছে যে কোনো একটাতে চলে গেলাম, যাওয়ার পর হচ্ছে চয়েস ফাইলে দিব, দেওয়ার পর হচ্ছে আমি যে ফাইলটা ডিলিট করেছি এই ফাইলটা হচ্ছে সিলেক্ট করব, করার পর হচ্ছে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর হচ্ছে আপলোড হচ্ছে কয়েক সেকেন্ড সময় লাগবে। আমি হচ্ছে এখানে হচ্ছে জিপিজি ফাইলটা হচ্ছে আপলোড করেছি, এরপর হচ্ছে কনভার্টে ক্লিক করব। করার পর হচ্ছে এখানে আপলোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং আপলোড হয়ে গেছে। এখানে হচ্ছে ডান লেখা উঠেছে, এরপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর হচ্ছে আবারও ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি পিকচারটা হচ্ছে নিয়ে আসতে পারবো। এখানে হচ্ছে পিকচারটা যদি হচ্ছে নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে পিকচারে অথবা ইনসার্ট ইমেজ নামে হচ্ছে একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার এরকম হচ্ছে লেখা আপনারা দেখতে পারবেন। এখানে ক্লিক করার পরে আমি হচ্ছে আমার পিসিতে হচ্ছে আমি চলে গিয়েছি। এখানে হচ্ছে ব্রাউজ ক্লিক করবো, ব্রাউজে না হলে তো হচ্ছে হবে না। ব্রাউজে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি পিকচারটা হচ্ছে দেখতে পারতেছি। এখন হচ্ছে আমার পিকচারটা আপলোড হওয়ার পরে হচ্ছে আমি দেখতে পারবো যে আমার পিকচারটা হচ্ছে মাঝখানে হচ্ছে মাঝ বরাবর হচ্ছে চলে এসেছে। আপনারা হচ্ছে দেখতে পারতেছেন যে হচ্ছে মাঝ বরাবর হচ্ছে আমার পিকচারটা আছে। এটা চাইলে হচ্ছে আমরা বড় করতে পারবো। কিভাবে হচ্ছে বড় করব, এই ফটোতে হচ্ছে ক্লিক করার পরে সিলেক্ট হবে, মিডিয়াম আছে, ফটোতে সিলেক্ট করার পর হচ্ছে এখানে সিটিং অপশন আছে, এখানে হচ্ছে সিলেক্ট করার পর স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, অরিজিনাল সাইজ এরকম হচ্ছে দেওয়া আছে। সিলেক্ট করে হচ্ছে আপনি আপডেট করতে পারেন। এবং হচ্ছে আরো সহজে হচ্ছে কিভাবে করবেন, আপনারা সিলেক্ট করার পর হচ্ছে কর্নার থেকে হচ্ছে টান দিয়ে হচ্ছে আপনারা বড় করতে পারবেন। আমি হচ্ছে বড় করে নিলাম, এরকম হচ্ছে আপনি বড় করে নিতে পারবেন। ওকে, আপনারা হচ্ছে এরকমও রাখতে পারেন, এর থেকে হচ্ছে বড়ও রাখতে পারেন। এরপর হচ্ছে নিউজে কি দেওয়া আছে সেটা হচ্ছে আমরা একটু দেখি।
ওকে, এটা হচ্ছে একটা এড, এটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই। এখন হচ্ছে আমরা এই মস্কো এইখান থেকে হচ্ছে আমরা পুরোটা হচ্ছে কপি করে নিব। এইটা নিচে হচ্ছে ফাউন্ডার, এটা হচ্ছে আপনারা দিতে পারেন চাইলে, এখান থেকে হচ্ছে কপি করে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি হচ্ছে মস্কো থেকে হচ্ছে আমি কপি করে হচ্ছে দিয়ে দিলাম। আমরা হচ্ছে কপি করব, এরপর হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা আরো কিছু লেখা দেখতে পেয়েছি নিচের দিকে, এটা হচ্ছে একটা এড, এইখানে হচ্ছে আমাদের প্রয়োজন নেই কোনো কিছু করার, এইটুকু হচ্ছে কপি করে নেব। নেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে নিচে আমি আবারও কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা হচ্ছে দেখতে পারবেন। এখন হচ্ছে কি করতে হবে, এখন হচ্ছে আমাদের যে এখানে পাবলিশ আর একটা অপশন আছে, আপনি হচ্ছে জাস্ট এরকম ভাবে হচ্ছে সাজাবেন, এরকম ভাবে যে আপনি হচ্ছে কয়েকটা পেজ নিয়ে হচ্ছে আপনারা সাজাইতে পারবেন। এখন হচ্ছে এই যে আমি একটা নিউজ তৈরি করলাম, এটা হচ্ছে কোথায় থেকে পেয়েছি, কোন পত্রিকা থেকে পেয়েছি, সেটা কিন্তু হচ্ছে আমাকে একটু বলে দিলে মানুষের সব ক্লায়েন্টের মধ্যে হচ্ছে তারা বিশ্বাস করবে যে এটা হচ্ছে অথেন্টিক একটা নিউজ। নিউজটা হচ্ছে কোথায় থেকে পেয়েছি, আমরা হচ্ছে পত্রিকার নামটা কিন্তু আমরা দেখতে পারতেছি রয়টার্স। রয়টার্স পত্রিকা থেকে হচ্ছে আমরা এই নিউজটা হচ্ছে সংগ্রহ করেছি। আমরা হচ্ছে সোর্সে দিতে পারি, আমি হচ্ছে নিচে দিব সোর্স রয়টার্স, এইভাবে হচ্ছে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে পাবলিশ করে দিব, পাবলিশারে ক্লিক করে দিব। পাবলিশারে ক্লিক করার পরে হচ্ছে কনফার্মে ক্লিক করব। হ্যাঁ, পাবলিশ হয়ে গেছে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমার যে নিউজটা তৈরি করেছি, রাশিয়া টেলিগ্রাম বস দরভ ইজ এ ভিকটিম অফ দিস ওয়ান ইন্ডিপেন্ডেন্সি, এভাবে হচ্ছে শো করতেছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে হচ্ছে আমরা একটা হচ্ছে তৈরি করব। এবার হচ্ছে আমরা নিচে হচ্ছে থিম আমরা দেখতে পেয়েছি, থিমে যাব। আমি হচ্ছে প্রথমে হচ্ছে থিমটা আপলোড করে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা এডিট এইচটিএমএল এ যাব। ওয়েবসাইট তৈরি হচ্ছে আপনারা সবাই জানেন যে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে হলে কোডিং এর প্রয়োজন হয়। কোডিং ছাড়া হচ্ছে ওয়েবসাইট তৈরি করা সম্ভব না। এখানে হচ্ছে বেসিক হচ্ছে আপনাদেরকে কোডিং সম্পর্কে ধারণা থাকতে হবে অথবা জানলে হবে। আমি হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল এফ দিয়ে যদি হচ্ছে সার্চ করি, কি সার্চ করবো সেটা হচ্ছে বডি। ওকে, আমাদের হচ্ছে নিউজটা অলরেডি তৈরি করা হয়েছে। এই নিউজটা হচ্ছে তৈরি করা হয়েছে। এই নিউজটা হচ্ছে যদি হচ্ছে আমি ওপেন করে দেখি সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি দেখতে পারবো, এবং হচ্ছে শো করতেছে নিউজ। নিউজের মধ্যে হচ্ছে কোনো কিন্তু হচ্ছে এখন এড অথবা কোনো লিঙ্ক এখনো করা হয়নি। তাহলে হচ্ছে কিভাবে করবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। শুধু হচ্ছে আমরা একটা নিউজ তৈরি করেছি, এখন হচ্ছে আমাদেরকে এডসটাতে হচ্ছে যেতে হবে। অথবা এখান থেকে যদি হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে আমরা এই নিউজটা হচ্ছে আমরা দেখতে পারবো। আমরা হচ্ছে নিউজে যে কাজগুলো করেছি সেইগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। এবং হচ্ছে আমি হচ্ছে নিচে পিছনের থিমটা হচ্ছে চেঞ্জ করে নিই, এই জন্য হচ্ছে থিমটা এইভাবে আছে। আপনারা চাইলে হচ্ছে থিম চেঞ্জ করে দিতে পারেন অথবা এইভাবে হচ্ছে দিতে পারেন। আমি কিন্তু হচ্ছে প্রথমে দিয়েছি টপ ওয়ার্ল্ড নিউজ টুডে, এইভাবে কিন্তু হচ্ছে আমি নিউজের প্রথম নামটা হচ্ছে আমি দিয়েছি হেডলাইন। হেডলাইন হিসেবে কিন্তু হচ্ছে ব্যবহার করেছে টপ ওয়ার্ল্ড নিউজ টুডে। আমি হচ্ছে যে কাজগুলো করেছি সবগুলো হচ্ছে এখানে শো করতেছে। এখন হচ্ছে আমি অ্যাডসটাতে যাব। এখানে কিন্তু হচ্ছে আমরা একটা লিংক পেয়েছি। কিসের লিংক পেয়েছি সেটা হচ্ছে একটা নিউজের লিংক পেয়েছি।
ওকে, আমি হচ্ছে এখন অ্যাডস্টে অ্যাকাউন্টে চলে যাব। যাবো হচ্ছে আপনার ওয়েবসাইট নামে একটা লেখা দেখতে পারবেন, ডিরেক্ট লিঙ্ক আছে, ওয়েবসাইট আছে। আমরা যেহেতু হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওয়েবসাইটে ক্লিক করব। করার পর হচ্ছে আমরা দেখতে পারবো এড ওয়েবসাইট। এড ওয়েবসাইটে হচ্ছে আমরা ক্লিক করব। করার পর হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, লিঙ্ক হচ্ছে আমাদের কোনটা, সেটা হচ্ছে https ডট, এইভাবে হচ্ছে আপনারা যেটা হচ্ছে .com আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে আমাদের নিউজের হচ্ছে লিঙ্ক, অথবা হচ্ছে নিউজের ওয়েব অ্যাড্রেস। সেটা হচ্ছে কপি করব। কপি করার পর হচ্ছে এখানে পেস্ট করে দিয়ে দিব। এর বাইরে যদি কিছু থাকে, যেমন হচ্ছে html এরকম যদি থাকে, সেক্ষেত্রে এখানে হচ্ছে গ্রিন কালার দেখাবে, কিন্তু হচ্ছে এটা হচ্ছে সাবমিট হবে না। এর জন্য হচ্ছে .com পর্যন্ত হচ্ছে আপনারা রাখবেন। এটা যেহেতু সোশ্যাল মিডিয়া একটা নিউজ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে বিভিন্ন অপশন হচ্ছে দেখতে পাবো, সোশ্যাল, অ্যাডাল্ট সোশ্যাল, মুভিজ, অ্যাডাল্ট ইউআরএল শর্টেনার, MP3, স্পট স্ট্রিমিং, ভিডিও শর্টস, কনভার্টার, ফ্লাশ, এইভাবে হচ্ছে বিভিন্ন নাম হচ্ছে এখানে দেওয়া থাকবে। আমরা হচ্ছে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে আমি নিউজ নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা কাজ। সেই ক্ষেত্রে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ক্লিক করে দেবো। এখানে হচ্ছে এরোটিক্স অ্যাডস, অলরেডি একটা অ্যাড হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখানে হচ্ছে আরেকটা অপশন হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রোপান্ডা। প্রোপান্ডার অ্যাড হচ্ছে আপনারা অন করতে পারেন। এখান থেকে যে কোনো অ্যাড হচ্ছে আপনারা ওপেন করে দিতে পারবেন। অ্যাভেলেবল অ্যাড ইউনিট, আপনারা হচ্ছে যে কোনো অ্যাড হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে অন করে দিতে পারবেন। আমি হচ্ছে প্রোপান্ডাতে ক্লিক করব। করার পর হচ্ছে আমি হচ্ছে সোশ্যাল এবং হচ্ছে প্রোপান্ডা দুই ধরনের হচ্ছে অ্যাড নিয়েছি। এরপর হচ্ছে কি করতে হবে, অ্যাডে ক্লিক করব। এডে ক্লিক করব। করার পর হচ্ছে গট ইতে হচ্ছে ক্লিক করব। করার পর হচ্ছে আমরা নিচে দেখতে পারবো পেন্ডিং আছে আমাদের হচ্ছে ওয়েবসাইট যে লিংকটা আছে টুডে, টপ ওয়ার্ল্ড নিউজ টুডে 2.blogspot.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, সেটা হচ্ছে পেন্ডিং আছে। এখানে হচ্ছে পেন্ডিং যখন হচ্ছে শেষ হয়ে যাবে, ওই সময় হচ্ছে আপনাদের অ্যাড শো করবে। এটা হচ্ছে অ্যাপ্রুভ হতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। অনেক সময় হচ্ছে 10 থেকে 15 মিনিট হচ্ছে সময় লেগে যায়। আমি হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে আমি এসে হচ্ছে একটু চেক করব। আমি হচ্ছে আপাতত পোস্ট করব। যে আমারটা হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে হচ্ছে অ্যাডটা হচ্ছে শো করেছে। আপনারা হচ্ছে দেখতে পারতেছেন এখানে হচ্ছে অ্যাপ্রুভ পেন্ডিং ছিল আগে, এখন হচ্ছে 1 অ্যাড ইউনিটস শো করতেছে। এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখানে হচ্ছে এরো যে চিহ্নটা আছে, এখানে যদি হচ্ছে আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখতে পারতেছি আমার প্রোপান্ডার অ্যাডটা হচ্ছে অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ আছে, আমরা হচ্ছে অ্যাক্টিভ এবং হচ্ছে প্রোপান্ডার যে অ্যাডটা দেখতে পারতেছেন, সেখানে হচ্ছে আপনার গেট কোডে হচ্ছে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করবে হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ দিবে যে হচ্ছে আমরা টপ ওয়ার্ল্ড নিউজ টুডে 2.blogspot.com, আমরা হচ্ছে এই ওয়েব অ্যাড্রেসের অধীনে হচ্ছে আমরা কাজ করতেছি। এখানে হচ্ছে প্লিজ পেস্ট দ্য কোড, এইভাবে হচ্ছে একটা মেসেজ দিবে এবং হচ্ছে আপনাকে এর নিচে হচ্ছে কিছু কোড দিবে। এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন বিফোর দ্য ক্লোজিং হেড, এইখানে হচ্ছে হেড ট্যাগের মধ্যে হচ্ছে ব্যবহার করতে বলছে তারা। সেটা হচ্ছে আমি কিভাবে ব্যবহার করব, কোডিং এর মাধ্যমে। সেটা হচ্ছে কিভাবে ব্যবহার করব, এখানে হচ্ছে হেড, এখানে হচ্ছে বডি থাকতে পারে, হেড থাকতে পারে, অনেক সময় হচ্ছে অনেক ভাবে দেওয়া থাকে এটা। এখন হচ্ছে আমার এখানে হেড আছে, অন্য সময় হচ্ছে বডি আসতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের যে বডি আছে সেটা হচ্ছে আমাদের দেখে নিতে হবে। বডি এবং হেড, আপনাদের হচ্ছে যে অনেক সময় হচ্ছে অনেকের কাছে হচ্ছে হেড থাকতে পারে এবং হচ্ছে কারো কাছে হচ্ছে বডি থাকতে পারে। আপনার হচ্ছে কোনো টেনশন হচ্ছে কোনো কারণে, যেটাই থাকুক না কেন আমরা হচ্ছে কাজ করতে পারবো, কারণ হচ্ছে আমরা কাজ শিখেছি এবং কাজ দেখেছি। এই জন্য হচ্ছে আমরা যে কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভয়ের কোনো কারণ নেই, যে কোনো ভাবে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এখানে হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে হেড আছে। এরপর হচ্ছে আমাদের কপি কোডে ক্লিক করে হচ্ছে কোডগুলো হচ্ছে কপি করে নিতে হবে। এরপর হচ্ছে আমি ব্লগারে যাব, যাওয়ার পর হচ্ছে থিমে চলে যাব। এরপর হচ্ছে লেআউট আছে, লেআউট হচ্ছে আমাদের এখন হচ্ছে কিছু করতে হবে না।
থিমে যাব, যাওয়ার পরে হচ্ছে আমি যে থাম্বনেলটা আপডেট করেছিলেন, করার পরে হচ্ছে আপনারা হচ্ছে এখানে দেখতে পাবেন এই এডিট এইচটিএমএল, এই এইচটিএমএল হচ্ছে ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা ট্যাব ওপেন হয়েছে ব্লগারের মধ্যে। সেটা হচ্ছে কোডিং সহ হচ্ছে এখানে শো করতেছে, আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে অনেক কোডিং দেওয়া আছে। এখানে হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে কার্সারটা হচ্ছে সিলেক্ট করব, করার পর হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আমি সার্চ করে নিব। এখানে হচ্ছে সার্চ হচ্ছে শো করতেছে। আমাদের হচ্ছে কি ছিল, আমাদের ছিল হচ্ছে হেড। তাহলে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমি হেড দিয়ে হচ্ছে সার্চ করব। সার্চ করার পর হচ্ছে আমি দেখতে পাবো যে এখানে হেড কোথায় আছে, সেটা হচ্ছে আমার এখানে মার্ক হয়েছে। আমার হচ্ছে 2959 নাম্বার সিরিয়াল হচ্ছে আমার হেডটা আছে। যারা হচ্ছে ফোন থেকে কাজ করবেন তাদের হচ্ছে খুঁজে বের করতে হবে হেড হচ্ছে কোথায় আছে আর বডি হচ্ছে কোথায় আছে, সেটা হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। অনেক সময় হচ্ছে বডি হচ্ছে উপরে পাবেন, বডি হচ্ছে উপরে পাওয়া যায়। এখানে হচ্ছে আমি এই পাশে হচ্ছে ক্লিক করে আমি একটু স্পেস করে নিব। নেওয়ার পর হচ্ছে আমি যে কোডটা হচ্ছে কপি করেছি সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে সেভ যে অপশনটা আছে সেভ করে নিতে হবে, সেভে হচ্ছে ক্লিক করে দিব। আপডেট সাকসেসফুল, আমরা হচ্ছে লিঙ্কটা এখান থেকে আপডেট করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি আবার ব্লগারে চলে যাব। এখন ব্লগারে যাওয়ার পর হচ্ছে এখানে লেআউট আছে, লেআউটের মাধ্যমে হচ্ছে আমরা এড হচ্ছে দিতে পারবো। এখানে হচ্ছে বিভিন্ন অপশন বিভিন্ন ভাবে হচ্ছে শো করবে। এখান থেকে হচ্ছে সাইড বারে হচ্ছে বটমের মধ্যে হচ্ছে এড শো করবে, এড এড গেট গেট গেজ গেট এখানে হচ্ছে শো করবে। আমি হচ্ছে বটমের মধ্যে যদি হচ্ছে আমি এখানে হচ্ছে ক্লিক করব, এটা হচ্ছে ক্লিক করার পর হচ্ছে HTML যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে যে কপি করেছি সেটা হচ্ছে এখানে দিব। উপরে হচ্ছে টাইটেলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এখানে হচ্ছে সেভ দিয়ে দিব। এখানে সেভ দিব, দেওয়ার পর হচ্ছে আরেকটা হচ্ছে আমি অ্যাড করতে পারবো। এইখানে সেভ করার পর হচ্ছে নিচে হচ্ছে আমাদের সেভ বাটন আছে, সেভ বাটন হচ্ছে ক্লিক করব। সেভ হচ্ছে কয়েক সেকেন্ড হচ্ছে একটু লেট হবে। এরপর হচ্ছে আমি যদি ভিউ ব্লগে যাই, ভিউ ব্লগে কিন্তু হচ্ছে আমি আমার নিউজ সম্পর্কে কিন্তু দেখতে পারবো। রিড মোডে যদি হচ্ছে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের অফারে নিয়ে যাবে। এই আমাদের হচ্ছে অফারে চলে যাচ্ছে। একটু ওয়েট করলে হচ্ছে আমরা দেখতে পারবো। অথবা এখান থেকে হচ্ছে আরো হচ্ছে অ্যাড করা যাবে। এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে USA UK এরকম টাইপের হচ্ছে অফার। এখানে হচ্ছে যে কোনো সময় যে কোনো অফারটা হচ্ছে শো করবে, যে কোনো সময় যে কোনো অফার হচ্ছে শো করতে পারে, সেটা হচ্ছে কোনো সমস্যা নেই। ওকে, এইখানে যদি হচ্ছে আরো যদি হচ্ছে আপনার এড দিতে চান সেটা হচ্ছে আপনারা দিতে পারেন। এতে হচ্ছে ক্লিক করব, করার পর হচ্ছে HTML জাভাস্ক্রিপ্টে যাব, যাওয়ার পর হচ্ছে কন্টেন্টে যাব, যাওয়ার পর হচ্ছে সেভে ক্লিক করব। এরপর হচ্ছে এই সেভে ক্লিক করলে হচ্ছে সেভিং হয়ে যাবে।
অনেক সময় হচ্ছে সাথে সাথে অ্যাড শো করে, অনেক সময় হচ্ছে একটু লেট হয়। এটা হচ্ছে কখন শো করবে সেটা হচ্ছে আমি বলতে পারতেছি না। আপনারা হচ্ছে এইভাবে করলে হচ্ছে অ্যাড শো করবে। আমি হচ্ছে এটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা হচ্ছে দেখেন, ওপেন করে দেখেন যে হচ্ছে আসলে সঠিকভাবে কাজ করতেছে কিনা। আমি হচ্ছে এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জি দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। ওকে, অ্যাড দেখেছেন। ওকে, আপনার হচ্ছে যতবারই হচ্ছে রিফ্রেশ করবেন ততবারই হচ্ছে আপনি অ্যাড দেখতে পারবেন, ততবারই হচ্ছে আপনি অ্যাড দেখতে পারবেন। জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি ডিয়ার স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই হচ্ছে অ্যাড দেখতে পেরেছেন। ওকে, সমস্যা হয় কোডিং করে হচ্ছে কাজ করতে হচ্ছে সমস্যা হয়। ফোন থেকে কাজ করার সময় হচ্ছে আপনার প্রথমে হচ্ছে নাম দিবেন, এরপর হচ্ছে অ্যাড্রেসটা দিবেন। আমি অ্যাড্রেস দিলাম হচ্ছে নিউজ টুডে 202, এবং হচ্ছে নাম দিবেন, ইউনিক নেম হতে হবে অবশ্যই। এরপর হচ্ছে সেভে ক্লিক করবেন। সেভ হচ্ছে ব্লক ক্রিয়েট হয়ে গেছে। যে অলরেডি হচ্ছে ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। আমি হচ্ছে ব্লগে এখন চলে যাব। আমি হচ্ছে আমার ব্লগটা হচ্ছে দেখবো। আমাদের ব্লগের নাম দিয়েছি হচ্ছে টপ নিউজ। টপ নিউজে হচ্ছে ক্লিক করব। করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে নেভার যেটা হচ্ছে দেখতে পারবো, সেটা হচ্ছে এডিটে ক্লিক করব। করার পরে হচ্ছে অফ আসছে, এখানে হচ্ছে বিভিন্ন অপশন থাকতে পারে। অফে হচ্ছে দেওয়ার পর হচ্ছে সেভে ক্লিক করে দিব। সেভ হয়ে গেল। এখন হচ্ছে আমি ওপেন করে নেব। কি ওপেন করব? টপ নিউজে হচ্ছে যে ব্লগটা আছে সেটা হচ্ছে আমি ওপেন করে নিলাম। ওকে, এরপর হচ্ছে আমি নিউ পোস্টে হচ্ছে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি আগের মতো হচ্ছে সেম ওনাকে নিয়ে হচ্ছে আমি আবারও তৈরি করব। সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে আবারও এখানে কপি করে দিচ্ছি। কপি করার পর হচ্ছে টাইটেলটা হচ্ছে আমি দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে সেম টাইটেলটা হচ্ছে আমি এখানেও দিয়ে দিব। একটু হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। যারা হচ্ছে ফোন থেকে কাজ করেন তাদের হচ্ছে সহজের জন্য আমি এইভাবে করে দিচ্ছি আপনাদেরকে। যাদের হচ্ছে ল্যাপটপ অথবা পিসি আছে তারা হচ্ছে সহজেই করতে পারবেন, এবং হচ্ছে যাদের ফোন আছে তাদের হচ্ছে যেহেতু কোডিং করতে সমস্যা হবে, এর জন্য হচ্ছে আমি খুবই সহজে হচ্ছে আপনাদেরকে করে দিচ্ছি। এইভাবে চলে দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে যে লেখাগুলো হচ্ছে কপি করেছিলাম সেটা হচ্ছে আমাদের জানা আছে কোন লেখা এবং কোন টাইপের গুলো হচ্ছে কপি করেছিলাম। আমি হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, এইভাবে হচ্ছে কপি করে দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কোনো লিংক নেই। আমি হচ্ছে বলেছিলাম যে ডিরেক্ট লিংক দিয়ে হচ্ছে আপনাদেরকে মার্কেটিং করাবো। আর যারা হচ্ছে ফোন থেকে কাজ করেন তাদেরকে হচ্ছে ওয়েবসাইট না করে ডিরেক্ট লিংক থেকে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। আমি হচ্ছে ডিরেক্ট লিংকে ক্লিক করব। ডিরেক্ট লিংকে ক্লিক করার পর হচ্ছে আমি দেখতে পারবো যে হচ্ছে ক্রিয়েট এ ডিরেক্ট লিংক এরকম হচ্ছে আসবে। আসার পর হচ্ছে অ্যাডাল্ট আছে, এখানে হচ্ছে নন অ্যাডাল্ট হচ্ছে আমরা মার্ক করে দেবো। এরপর হচ্ছে এরোটিক্স এডসে ক্লিক করবেন, করার পর হচ্ছে এডে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে গট ইট, এরপর হচ্ছে পেন্ডিং দেখাবে।
আমি হচ্ছে গত ক্লাসে একটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক 1, এরপর হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে, ডিরেক্ট লিঙ্ক 2 হচ্ছে এখানে আসবে। এখানে 2-3 মিনিট অথবা সর্বোচ্চ 5 মিনিট সময় নেবে, নেওয়ার হচ্ছে এখানে লিঙ্কটা চলে আসবে। এইভাবে হচ্ছে আপনারা সাজাবেন। সাজানোর পরে হচ্ছে আপনারা কি করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব। এখানে হচ্ছে লেখার ফন্টটা হচ্ছে আমি একটু চেঞ্জ করে দেই। লেখার ফন্টটা হচ্ছে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি কালারও চেঞ্জ করে দিতে পারবো, অথবা হচ্ছে লেখাগুলো হচ্ছে আমি বোল্ড করে দিতে পারি এইভাবে। যারা ফোন ইউজার আছেন তারা হচ্ছে সহজে এইভাবে করতে পারবেন, এবং হচ্ছে যাদের ল্যাপটপ এবং পিসি আছে তারা হচ্ছে কোডিং করে করতে পারেন, এড রান করে, এবং হচ্ছে এইভাবে করলে হচ্ছে হবে, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখন হচ্ছে পেন্ডিং এ আছে। আমরা হচ্ছে কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম যে হচ্ছে পেন্ডিং এ ছিল, উপরে হচ্ছে একটা লিঙ্ক ছিল ডিরেক্ট লিঙ্ক 1। এখন হচ্ছে ডিরেক্ট লিঙ্ক 1টা হচ্ছে নিচে চলে আসছে, আর হচ্ছে এখন যেটা হচ্ছে আমি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক 2, সেটা হচ্ছে অলরেডি উপরে চলে গেছে। এখান থেকে হচ্ছে আমরা তাহলে কি করব, এখানে ডিরেক্ট লিঙ্ক নিয়ে, যেহেতু হচ্ছে আপনার ফোন থেকে কোডিং করতে পারবেন না, হেড এবং হচ্ছে বডি হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন না, অনেক হচ্ছে খুঁজে বের করতে পারবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি করতে পারি, সহজে হচ্ছে ব্লগার তৈরি করার জন্য আমরা ডিরেক্ট লিঙ্কটা হচ্ছে ক্লিক করে নিচ্ছি। আপনারা হচ্ছে প্রথমে ওয়েবসাইট তৈরি করে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন, ডিরেক্ট লিঙ্ক ভাবে হচ্ছে কাজ করতে পারবেন। আমি হচ্ছে ডিরেক্ট লিঙ্ক করেছি, সেটা হচ্ছে আপনারা দেখেছেন। এখন হচ্ছে আমি করতেছি, আমি হচ্ছে প্রথমে ওয়েবসাইট নিয়ে হচ্ছে কাজ করছি, সেটা হচ্ছে আপনি দেখেছেন। এখন হচ্ছে আমি ডিরেক্ট লিঙ্ক নিয়ে হচ্ছে আমি কাজ করছি, সেটা হচ্ছে আপনারা সহজে করতে পারবেন। এখন হচ্ছে আমার অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হওয়ার পর হচ্ছে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর হচ্ছে আমি যে তৈরি করেছে ব্লগার, সেখানে হচ্ছে যাওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে টেলিগ্রাম যে লেখা আছে, অথবা যে কোনো লেখার মধ্যে হচ্ছে আমরা লিংক ইনসার্ট করে দিতে পারবো। টেলিগ্রামে যাওয়ার পরে এখানে হচ্ছে একটা ইনসার্ট অর এডিট লিংকে হচ্ছে আমরা যদি যাওয়ার পরে এখানে দেখতে পারবো উপরে হচ্ছে টেলিগ্রাম সিলেক্ট করেছি। এখানে হচ্ছে আমরা লিংকটা হচ্ছে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে ওপেন এ ক্লিক করব, করার পর হচ্ছে ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো, এইখানে ক্লিক করব, করার পর হচ্ছে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই হয়ে গেলে এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে যদি হচ্ছে এই পিকচার আছে, পিকচারে যদি হচ্ছে আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে অ্যাড করা সম্ভব। এখানে হচ্ছে ইনসার্টে ক্লিক করব, এই যে লিংকটা হচ্ছে এখানে আছে সেটা হচ্ছে আমি রাখবো না। কেন রাখবো না, সেটা হচ্ছে আমার সঠিক লিঙ্ক কিনা সেটা হচ্ছে আমি জানি না, এই জন্য হচ্ছে আমি যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। আমার যেহেতু হচ্ছে কপি করা আছে আমি পেস্ট করে দিব। এরপর হচ্ছে ওপেনে দিস লিংকে ক্লিক করব, এখানে হচ্ছে অ্যাপ্লাই করে দিব। এখানে হচ্ছে পাভেল দুরভ, এখানে যদি হচ্ছে আমি লিংক অ্যাড করতে চাই আমি হচ্ছে লিংক অ্যাড করতে পারবো। আমি হচ্ছে এই পিকচার যে কোনো জায়গায় যে কোনো ভাবে হচ্ছে আমি লিংক অ্যাড করতে পারবো, লিংক আপ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এইভাবে হচ্ছে আপনাদের হচ্ছে লিংক অ্যাড করে নেবেন। এইভাবে হচ্ছে আপনাদের কাজ করা সহজের জন্য আপনারা এইভাবে লিংক অ্যাড করে নেবেন। আমি হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে লিংক অ্যাড করে দিচ্ছি। এইভাবে হচ্ছে আমরা লিংক আপ করে দিব। লিংক আপ করে দেওয়ার পরে হচ্ছে নিচে যদি হচ্ছে আমি একটা কোনো বাটন দিতে চাই সেটা হচ্ছে আমি দিতে পারবো। বাটন দেওয়ার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, বাটন দেওয়ার জন্য হচ্ছে আমরা নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম, অথবা গুগলে যদি সার্চ করেন অ্যাপ্লাই নাও বা কন্টিনিউ বাটন, এরকম হাজার হাজার বাটন হচ্ছে আপনারা ইমেজ দেখতে পারবেন। অ্যাপ্লাই বাটন লিখে হচ্ছে সার্চ করবে, আপনার হাজার হাজার ইমেজ দেখতে পারবেন, হাজার হাজার। এই যে আপনারা হচ্ছে দেখতে পারতেছেন অনেক ইমেজ আছে। ক্লিক নাও, অ্যাপ্লাই নাও, কন্টিনিউ, এরকম হচ্ছে অনেক বাটন হচ্ছে আপনারা দেখতে পারবেন। এইগুলো হচ্ছে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করব হচ্ছে কিভাবে, এখানে যে
অ্যাপ্লাই নাও বাটনগুলো আছে সেগুলোকে হচ্ছে আমি ডাউনলোড করে নিচ্ছি। কিভাবে ডাউনলোড করব, এই পিকচারের উপরে হচ্ছে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে দেখতে পারবেন সেভ লিঙ্ক আছে, কপি লিঙ্ক আছে, ওপেন ইমেজ অথবা সেভ ইমেজে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে হচ্ছে আমি সেভ করে নিব। যে পিএনজি আকারে হচ্ছে আমার এখানে ডাউনলোড হচ্ছে, গুগল থেকে ডাউনলোড হলে পিএনজি আকারে হচ্ছে হয়ে থাকবে ডাউনলোড। এখন হচ্ছে আমি আবার ব্লগারে যাব, যাওয়ার পর হচ্ছে যেহেতু হচ্ছে আমি বাটন এড করবো এর জন্য হচ্ছে ইমেজ, যেহেতু হচ্ছে এটা ইমেজ আকারে এর জন্য হচ্ছে আমি আপলোড ফ্রম কম্পিউটারে যাব। যাওয়ার পর হচ্ছে ব্রাউজে ক্লিক করব। এখন হচ্ছে আমি অ্যাপ্লাই নাও বাটন দেখতে পারতেছি, এটা হচ্ছে সিলেক্ট করে হচ্ছে আমি ওপেন করে দিব। এরপর হচ্ছে এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে হচ্ছে কোথায় আসবে, এখানে হচ্ছে আসবে। এই যে এখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন, এইখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও এর পাশ দিয়ে হচ্ছে একটা মানে আপনার যে চারকোনা এরকম হচ্ছে একটা ঝাপসা ঝাপসা হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু এরকম দেখা গেলে হচ্ছে পেজের কালার এবং ধরন কিন্তু হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। সেটার জন্য হচ্ছে আমরা কি করব, আমি হচ্ছে একটা ব্রাউজার সার্চ করতেছি, সেটা হচ্ছে remove.bg। remove.bg আপনারা হচ্ছে ফোন থেকে এবং হচ্ছে ল্যাপটপ থেকে হচ্ছে সার্চ করে নিতে পারবেন। remove.bg লিখে সার্চ করার পর হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে যাবেন, আপলোড ইমেজে ক্লিক করবেন। করার পর হচ্ছে অ্যাপ্লাই নাও বাটনটা হচ্ছে এখানে আপলোড করে দিবেন। জাস্ট এখানে শুধু হচ্ছে অ্যাপ্লাই নাওটাই থাকবে, এছাড়া হচ্ছে অন্য কোনো কিছু হচ্ছে থাকবে না। এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমি ডাউনলোড করে দিলাম আবারও। এখন হচ্ছে আমি এখানে যেটা ডাউনলোড আপলোড করেছিলাম সেটা হচ্ছে রিমুভ করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি আবারও ইমেজ আপলোড করব। আবারও হচ্ছে আমি ইমেজটা আপলোড করে নিলাম, আগের মতো হচ্ছে সেম ভাবে আপলোড করে নিলাম আমি। এই এখন হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে একটা চারকোনা আকারে হচ্ছে কিছু চিহ্ন দেখতে ঝাপসা ঝাপসা দেখতে পেয়েছেন, কিন্তু এখন হচ্ছে কোনো ঝাপসা নেই। সেটা হচ্ছে এখন আমরা এখানে কিভাবে হচ্ছে লিংক আপ করব, এটা হচ্ছে মাঝখানে যে কোনো জায়গায় হচ্ছে আমরা নিতে পারবো। আমরা যদি হচ্ছে লাস্টে নিতে চাই লাস্টে নিতে পারবো, আমি হচ্ছে এই কর্নার নিতে চাই এখানে নিতে পারবো, আমি যদি হচ্ছে মাঝখানে রাখতে চাই মাঝখানে হচ্ছে রাখতে পারবো। এটা হচ্ছে আমরা লিংক আপ করব। এটা হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করব, করার পর হচ্ছে আমি আগের মতো লিংকে ক্লিক করব। এখানে যে লিংকটা থাকবে সেটা হচ্ছে আমি রিমুভ করে দিয়ে আমি হচ্ছে আমার লিংকটা হচ্ছে দিব। দেওয়ার পর হচ্ছে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিব। করার পর হচ্ছে হয়ে গেল। এইভাবে হচ্ছে করবেন। করার পর হচ্ছে আবারও পাবলিশে ক্লিক করবেন। এরপর হচ্ছে কনফার্ম। এটা হচ্ছে খুবই সহজ এবং হচ্ছে খুবই ইজি ভাবে হচ্ছে আপনারা করতে পারবেন, খুবই ইজি। ফোন থেকে হচ্ছে আপনারা ইজি ভাবে করতে পারবেন। এরপর হচ্ছে ভিউ ব্লগে হচ্ছে ক্লিক করবেন। ভিউ ব্লগে হচ্ছে ক্লিক করার পর হচ্ছে এইভাবে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আগেরটা হচ্ছে শো করতেছে, ওকে আগেরটা হচ্ছে শো করবে, সমস্যা নেই, যেহেতু হচ্ছে একটাই ব্যবহার করেছি। ওকে আমি হচ্ছে এবারে লিংকটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে আরো কত সুন্দরভাবে হচ্ছে এখানে শো করেছে। আমি যদি এখানে লিংকে যদি হচ্ছে টেলিগ্রামে যদি ক্লিক করি আমাকে হচ্ছে অবশ্যই অফারে নিয়ে যাচ্ছে। এই যে এখানে হচ্ছে অফারটা শো করতেছে। যে কোনো আমি যদি পিকচারে ক্লিক করি পিকচার থেকে হচ্ছে আমাকে অফার নিয়ে যাচ্ছে। যে কোনো জায়গায় যদি আপনি ক্লিক করেন সেখান থেকে হচ্ছে আপনাকে অফারে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা অফারের লিংক, হচ্ছে অফার শো করবে। এই এটা হচ্ছে অফার শো করছে। এই যে এখানে হচ্ছে যে অ্যাড দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাড চলে আসতেছে। ওকে আমি হচ্ছে আগের মতো হচ্ছে আমি আবারও লিংকটা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে টপ ওয়ার্ল্ড নিউজ 24 এইটা দিয়েছিলাম। এবার এই অ্যাড্রেস থেকে হচ্ছে আপনারা ক্লিক করেন, এটা থেকে হচ্ছে আপনারা নিউজ দেখতে পারবেন। আপনারা হচ্ছে সবাই ক্লিক করেন, ক্লিক করে দেখেন যে হচ্ছে নিউজ দেখতে পারতেছেন কিনা, অথবা অ্যাপ্লাই নাও ক্লিক করেন, অ্যাপ্লাই নাও থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন। আমি যদি অ্যাপ্লাই নাও ক্লিক করি সেটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। এই লোডিং হচ্ছে, অবশ্যই হচ্ছে আমাকে অফারে নিয়ে যাবে। এই যে এখানে হচ্ছে অফার অলরেডি চলে গেছে। ওকে সবাই হচ্ছে আপনারা
দেখেন এখানে হচ্ছে হেডিং এ দেওয়া আছে হচ্ছে টপ নিউজ। আপনারা হচ্ছে দেখেন, দেখে হচ্ছে আমাকে একটু জানান যে হচ্ছে আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা। আপনারা সবাই হচ্ছে ক্লিক করে দেখেন যে ফোন থেকে হচ্ছে কতটা সহজভাবে হচ্ছে। একটু নেটের জন্য হচ্ছে ওয়েট করেন, অবশ্যই হচ্ছে যাবে, সমস্যা নেই। আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের দুইটা লিঙ্ক পেয়েছি, টপ ওয়ার্ল্ড নিউজ টুডে আর একটা হচ্ছে টপ নিউজ। এইটা হচ্ছে দুইটা লিঙ্ক আমরা পেয়েছি। আমরা হচ্ছে দুইটা লিঙ্ক নিয়ে কিভাবে হচ্ছে এখন মার্কেটিং করব সেটা হচ্ছে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে। আমি হচ্ছে নিউজ নিয়ে, যেহেতু হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছি, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজগুলাই করব। সেটার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে মার্কেটিং করব টুইটার অথবা এক্স হ্যান্ডেল। আপনারা হচ্ছে নাম শুনেছেন, আগে হচ্ছে টুইটার ছিল, এখন হচ্ছে নাম পরিবর্তন করে হচ্ছে সেটাকে হচ্ছে এক্স হ্যান্ডেল নামকরণ করা হয়েছে, এক্স হ্যান্ডেল। আপনারা হচ্ছে যদি হচ্ছে টুইটার লিখে সার্চ করেন, টুইটার লিখে যদি হচ্ছে সার্চ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে টুইটার এই পাশে হচ্ছে শো করতে পারে সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি, এইভাবে হচ্ছে শো করবে। আর হচ্ছে এইভাবে হচ্ছে পাখির চিহ্ন হচ্ছে থাকতে পারে এবং হচ্ছে থাকবে, সেটা হচ্ছে তার আগের চিহ্ন। এবং হচ্ছে টুইটারের মালিক হচ্ছে ইলন মাস্ক। এখন হচ্ছে টুইটার থেকে নাম পরিবর্তন করে সে হচ্ছে নাম দিয়েছে এক্স হ্যান্ডেল অথবা এক্স হ্যান্ডেল নামে হচ্ছে এখন সবাই কাছে হচ্ছে পরিচিতি লাভ করেছে। আমি যদি এখানে ক্লিক করি, সেখানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে সেই এটা হচ্ছে আমি একটা ভিডিও দিয়ে দিব, এবং হচ্ছে আমার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই অ্যাকাউন্টটা থেকে হচ্ছে আমি আপনাদেরকে মার্কেটিং দেখাবো। ওকে, আমি হচ্ছে এখন টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করে নেব। অবশ্যই হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। twitter.com লিখে হচ্ছে সার্চ করে যদি হচ্ছে আমি লগ ইনে যাই, লগ ইনে যাওয়ার পর হচ্ছে আমি এখানে ফোন নাম্বার দিতে বলছে। এটা হচ্ছে আমার আগের আইডি, মেবি হচ্ছে এটা ওপেন হবে না, কনফার্ম কোড চলে গেছে। আমার হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আগে করা ছিল, আমি হচ্ছে সেটা দিয়ে হচ্ছে মার্কেটিং করব। আপনারা হচ্ছে আপনাদের পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিজনেস অ্যাকাউন্ট করবেন। অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করার পরে আপনারা হচ্ছে মার্কেটিং করবেন, এবং হচ্ছে আমি টুইটার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেই ভিডিও হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়েছি, এরপর হচ্ছে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর হচ্ছে আমার আইডি হচ্ছে লগ ইন হয়ে যাবে। এরপর হচ্ছে আমি পাসওয়ার্ড সেভ করে রাখলাম। আপনারা হচ্ছে দেখতে পারতেছেন মেবি একটু হচ্ছে ব্ল্যাক কালার হয়ে গেছে, এখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে হচ্ছে আমার আইডি। আমি যদি হচ্ছে আমার আইডিতে যাই, ওকে, আমি হচ্ছে আমার আইডিতে আছে। আপনারা হচ্ছে একটু হলে হচ্ছে দেখতে পাচ্ছেন নাদিরা আলবার্টন। এখানে হচ্ছে আমি ইউএসএ পার্সনের হচ্ছে একটা পিকচার ব্যবহার করেছি, এইভাবে হচ্ছে আমি একটা কভার ফটো হচ্ছে ব্যবহার করেছি। এটা হচ্ছে খুবই কালো দেখাচ্ছে, আমি হচ্ছে বুঝতে পারলাম না কেন হচ্ছে এরকম দেখাচ্ছে।
হ্যাঁ, এইভাবে হচ্ছে অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্ট করার পর হচ্ছে আপনাদের নিচে হচ্ছে স্টেপ থাকবে কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে যদি ক্লিক করেন প্রোফাইল কমপ্লিট করতে বলবে। প্রোফাইল 3 টপিকস হচ্ছে কমপ্লিট করতে পারবেন। এরপর হচ্ছে টার্ন অন নোটিফিকেশন, নোটিফিকেশন হচ্ছে আপনারা অন করতে পারবেন। অন করলে হচ্ছে এগুলো ডান লেখা থাকবে। এখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এইখানে হচ্ছে ডান নেই, ফলো 5 অ্যাকাউন্ট, 5টা অ্যাকাউন্টে যদি হচ্ছে আমি ফলো দিই সেখানে হচ্ছে সেটা হচ্ছে ডান লেখা উঠবে। তাহলে হচ্ছে আমি 5টা অ্যাকাউন্টে ফলো দেই, দেখি হচ্ছে আমার ডান লেখা আসে কিনা। আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট অলরেডি ফলো দিয়েছি, বাংলাদেশ ক্রিকেট টিম অথবা ইলন মাস্ককে হচ্ছে আমি একটা ফলো দিলাম। সময় টিভি দিলাম, বিডি নিউজ 24 দিলাম, আর টিভি অনলাইন এবং নিউজ পত্রিকা এবং হচ্ছে ইউএসএ কান্ট্রি একজন ভদ্রলোককে হচ্ছে আমি ফলো দিলাম। দেখি হচ্ছে এখন হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে চলে যাই অথবা রিফ্রেশ করে নিই, দেখি হচ্ছে আমার এখানে হচ্ছে আরো স্টেপ 5 শো করে কিনা। মেবি হচ্ছে এখন আর স্টেপ 5 শো করবে না। অলরেডি হচ্ছে আমার এখানে দুইটা নোটিফিকেশন চলে আসছে এক্স হ্যান্ডেল থেকে। এখানে হচ্ছে যে 5টা অপশন ছিল সেগুলো হচ্ছে অলরেডি চলে গেছে। যখন হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হবে সেই অপশনগুলো হচ্ছে এখান থেকে চলে যাবে, এখানে হচ্ছে আর থাকবে না। আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে যে আমি হচ্ছে দেখতেছি এখন হচ্ছে না, এবং কি হচ্ছে এডিট প্রোফাইলে যাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার প্রফেশনাল মোড হচ্ছে কিভাবে অন করবেন সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। আপনারা হচ্ছে সবাই আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে ইউএসএ কান্ট্রি কোনো আপনারা যদি ফিমেল নাম দিয়ে যদি হচ্ছে অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে ফিমেল পার্সনের হচ্ছে পিকচার দিয়ে হচ্ছে প্রোফাইল এবং হচ্ছে কভার ফটো দিবেন, এবং হচ্ছে মেল পার্সন অথবা ছেলেদের নাম দিয়ে যদি অথবা পুরুষ ছেলেদের নাম দিয়ে যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে ছেলে টাইপের হচ্ছে ভদ্রলোকের নামগুলো দিবেন ইউএসএ কান্ট্রির। আমি হচ্ছে ফিমেল নাম দিয়ে করেছি, মেল নাম দিয়ে করে নাই, মেল পার্সনের ছবি দিতাম। আমি হচ্ছে যেহেতু ফিমেল পার্সনের ব্যক্তি দিয়ে অ্যাকাউন্টটা করেছি এর জন্য হচ্ছে ফিমেল নাম ব্যবহার করে আমি কভার ফটো এবং হচ্ছে পিকচার দিয়েছি। নাম হচ্ছে নাদিয়া আলবার্টন। এখানে হচ্ছে কিছু বায়ো অ্যাড করেছি, 2-3 লাইনে হচ্ছে বায়ো অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে আপনারা কান্ট্রি লোকেশন হচ্ছে অ্যাড করে দিয়েছি, এইখান থেকে হচ্ছে লোকেশন দিবেন। এরপর হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে এডিট, আমি হচ্ছে এডিট প্রফেশনাল প্রোফাইল, এটা হচ্ছে এডিটে যখন হচ্ছে ক্লিক করবেন ওই সময় হচ্ছে এখানে ক্যাটাগরি হচ্ছে শো করবে। ক্যাটাগরিতে যাবেন, যাওয়ার পর হচ্ছে আমরা ডিজিটাল ক্রিয়েটর যেটা আছে সেটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর হচ্ছে অন হয়ে যাবে, প্রফেশনাল মোড অন হয়ে যাবে, এডিট প্রফেশনাল প্রোফাইল। এটা হচ্ছে অবশ্যই আপনার প্রফেশনাল প্রোফাইল হয়ে গেছে। এরপর হচ্ছে আপনারা সেভ দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েটর হচ্ছে বিষয়টা আপনারা ভালোভাবে বুঝে গেছেন। এখন হচ্ছে এইগুলোর নাম হচ্ছে কোথায় থেকে সার্চ করে পাবেন। আমি হচ্ছে ফেক নেম জেনারেটর লিখে সার্চ করি, ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটরে যাবেন, আপনারা হচ্ছে যাওয়ার পরে দেখতে পাবেন র্যান্ডম দেওয়া আছে। র্যান্ডমে যদি হচ্ছে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে মেল ফিমেল আপনি হচ্ছে কি টাইপের হচ্ছে নাম নিতে চাচ্ছেন সেই নামটাই হচ্ছে আপনারা দিতে পারবেন। এখানে হচ্ছে আমেরিকান কান্ট্রি দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আপনি যে কোনো কান্ট্রি নাম দিতে পারবেন, এবং হচ্ছে আমি আপনাদের জন্য হচ্ছে সাজেস্ট করব আমেরিকান কান্ট্রি নাম সেট, এবং হচ্ছে কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। এখানে হচ্ছে ফিমেলে অথবা ফিমেল যদি সিলেক্ট করেন, করার পর হচ্ছে জেনারেটে ক্লিক করলে এখানে হচ্ছে একটা নাম দেওয়া আছে, এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি হচ্ছে ফিমেলের জায়গায় যদি আমি মেল দিই, এরপর হচ্ছে জেনারেটে ক্লিক করি, সেখানে হচ্ছে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে অ্যাড্রেস কোনটা ব্যবহার করবেন, এখানে হচ্ছে 16 নামের পরে যে হচ্ছে অংশটা থাকবে সেটা হচ্ছে অ্যাড্রেস হিসেবে হচ্ছে আমরা বিবেচনা করে থাকি। এর জন্য হচ্ছে আমরা অ্যাড্রেস হিসেবে 163 এইখান থেকে ক্লিক করে হচ্ছে স্পোকেন এই পর্যন্ত হচ্ছে
ব্যবহার করবেন, কমা পর্যন্ত WA99201 এটা হচ্ছে ব্যবহার করার প্রয়োজন নেই। আমি হচ্ছে যদি আবার জেনারেটর ক্লিক করি সেম ভাবে হচ্ছে আসবে, এই যে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমরা অ্যাড্রেস হিসেবে ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট কোন নাম এবং কিভাবে নাম নিয়ে অ্যাকাউন্টটা করব। আপনারা মেবি হচ্ছে কিছু হলেও টুইটার অ্যাকাউন্টে ধারণা পেয়েছেন এবং হচ্ছে কিভাবে প্রোফাইল সেটআপ করব সেটা হচ্ছে আপনারা মেবি ধারণা পেয়েছেন, এবং হচ্ছে কিভাবে প্রফেশনাল মোড অন করতে হয় সেটা হচ্ছে আপনারা ধারণা পেয়েছেন। এখন হচ্ছে আমি মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য তাহলে হচ্ছে আমাকে এখন কি করতে হবে? মার্কেটিং করার জন্য হচ্ছে আমি এখন কি করব, আমি হচ্ছে আমি হোমে চলে যাব, আমার হোম পেজ যে আছে হোমে চলে যাব। ওকে, আমি হচ্ছে এখানে যদি হচ্ছে কোনো একটা অফার নিয়ে যদি হচ্ছে পোস্ট করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে পোস্ট করব সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন হচ্ছে আমরা নিউজ নিয়ে হচ্ছে কাজ করেছি, যেহেতু হচ্ছে নিউজ, আমরা এখানে যে হেডলাইনটা আছে হেডলাইনটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে হেডলাইনটা কপি করে নেব, এরপর হচ্ছে আমি টুইটারে যাব, এরপর হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে হচ্ছে যে অপশনটা হচ্ছে আপনারা পাবেন আপনাদের প্রোফাইল থেকে ফেসবুকের মতো, সেখানে হচ্ছে আপনি যে যে নিউজটা সম্পর্কে হচ্ছে আপনি প্রচার করতে চাচ্ছেন সেটা হচ্ছে আমি হেডলাইনটা হচ্ছে দিয়ে দিলাম। এখানে কিন্তু হচ্ছে আপনার নির্দিষ্ট ওয়ার্ড ব্যবহার করতে পারবেন, এর বাইরে হচ্ছে ব্যবহার করতে পারবেন না। এখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমার হচ্ছে হঠাৎ করে আমার স্ক্রিনটা কালো দেখা যাচ্ছে শুধু টুইটার অ্যাকাউন্টের জন্যই। সেটার জন্য হচ্ছে এখানে একটু গ্রিন অথবা এখানে হচ্ছে গ্রিন হয়ে যাচ্ছে। আমি হচ্ছে এখানে একটা এখানে হচ্ছে আমি নিউজে হচ্ছে হেডিংটাও হচ্ছে দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে আমি এখানে হচ্ছে ফটো মিডিয়া যে আছে মিডিয়াতে হচ্ছে ক্লিক করব। করার পরে হচ্ছে আমি যে টেলিগ্রামের যে সিও ওনার পিকচার যে আপলোড করেছিলাম অথবা ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম। এখানে হচ্ছে ওপেন করব, ওপেন হচ্ছে এখানে আপলোড হয়ে যাবে। হওয়ার পরে হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। আমরা হচ্ছে হ্যাশট্যাগ হচ্ছে কেন হচ্ছে ব্যবহার করব সেটা হচ্ছে যদি আমাদের পোস্ট অতি দ্রুত হচ্ছে দেখতে পারে এবং হচ্ছে অতি দ্রুত যদি হচ্ছে ভাইরাল হয়ে যায়, এর জন্য হচ্ছে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে হচ্ছে পোস্ট করব। আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে ট্রেন্ডিং, আপনাদের যদি হচ্ছে প্রফেশনাল মোড হয় সেই ক্ষেত্রে হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো হচ্ছে এখানে শো করবে। এখান থেকে হচ্ছে হ্যাশট্যাগ নেবেন, নেওয়ার পরে হচ্ছে আগে কি করতে হবে, আগে হচ্ছে আপনার নোটপ্যাডে হচ্ছে সেভ করে রাখবেন। আমি হচ্ছে প্রত্যেকটা হ্যাশট্যাগ হচ্ছে আমি সেভ আগে কপি করে নেব, যে হ্যাশট্যাগুলো হচ্ছে দিয়েছে সেগুলো হচ্ছে আগে কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আমি সেখানে দিতে পারবো। আর সবসময় হচ্ছে হ্যাশট্যাগ নেবেন যেগুলো হচ্ছে উপরের দিকে থাকবে, সেই হ্যাশট্যাগুলো হচ্ছে ব্যবহার করবেন। নিচের দিকে যেগুলো হচ্ছে হ্যাশট্যাগ থাকবে এইগুলো হচ্ছে কোনো সময় হচ্ছে আপনারা ব্যবহার করবেন না। ওকে, আমি হচ্ছে এখান থেকে কয়েকটা হচ্ছে হ্যাশট্যাগ নিয়ে নিলাম। এরপরে যদি হচ্ছে যারা কপি করতে পারবেন না, ফোন থেকে হচ্ছে কপি করতে সমস্যা হতে পারে, এর জন্য হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে গুগলে যাবেন, যাওয়ার পর হচ্ছে লিখবেন টপ হ্যাশট্যাগ টুইটার, টপ হ্যাশট্যাগ টুইটার লিখে যদি হচ্ছে সার্চ করেন তারা কিন্তু হচ্ছে সার্চ ট্যাগে দিবে বেস্ট হ্যাশট্যাগ ফর টুইটার। এখানে হচ্ছে সবগুলো হচ্ছে আমি কপি করে নিচ্ছি, যেগুলো হচ্ছে দেওয়া যাবে সেগুলো হচ্ছে আমি দিব, আরগুলো হচ্ছে আমি দিব না। এখান থেকে হচ্ছে কপি করে নিলাম, নেওয়ার পর হচ্ছে Rush says Telegram boss Dorov is a victim of this one independency। এই পাশে হচ্ছে আমি হ্যাশট্যাগুলো ব্যবহার করব।
এখানে হচ্ছে গ্রিন চিহ্নটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এরপর হচ্ছে আমরা যে টুইটার থেকে হচ্ছে হ্যাশট্যাগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে কপি করলাম, করার পর হচ্ছে আবার সেগুলো ব্যবহার করব। এখানে ব্যবহার করে হচ্ছে আমরা অফারের লিঙ্কটা হচ্ছে আমরা এখন দিতে পারি। অফারের লিঙ্কটা তাহলে হচ্ছে আমরা কিভাবে দিব? অফারের লিঙ্ক হচ্ছে আমরা সম্পূর্ণভাবে দিব না, আমরা হচ্ছে শর্ট লিঙ্ক করে হচ্ছে দিব। ওকে, তাহলে আমরা অফারের লিঙ্কটা আগে বের করে নেই। আমরা যেহেতু হচ্ছে ব্লগার করেছি, একটা ওয়েবসাইট করেছি, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে হচ্ছে আমরা কিন্তু চাইলে মার্কেটিং করতে পারবো, এবং হচ্ছে এটা শর্ট লিঙ্ক করে হচ্ছে আমি দিতে পারবো। আমি হচ্ছে নিচে লিঙ্কটা দিয়ে দিলাম। আমরা হচ্ছে এইভাবে লিঙ্কটা দিয়ে হচ্ছে আপনার পোস্ট, এইভাবে লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে পোস্টে ক্লিক করে দিবেন, এরপর হচ্ছে পোস্ট হয়ে যাবে। ওকে, অলরেডি হচ্ছে পোস্ট হয়ে গেছে, পোস্টেড লেখা উঠেছে। ওকে, দেখি হচ্ছে আমার এখন প্রোফাইলে যাই। প্রোফাইলে হচ্ছে আমার পোস্টটা হচ্ছে শো করে কিনা। আমি কিন্তু হচ্ছে এটা পোস্ট করে দিয়েছি। এখন হচ্ছে সিমোর, আপনি হচ্ছে মেবি দেখতে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে আমার পেজটা হচ্ছে একদম ব্ল্যাক দেখা যাচ্ছে হঠাৎ করে। এইভাবে হচ্ছে হ্যাশট্যাগুলোর উপরে হচ্ছে হেডলাইন হচ্ছে শো করতেছে। এরপরে হচ্ছে সিমোর হচ্ছে অপশনটা দেখতে পারতেছেন আপনারা। সিমোরের পরে যদি হচ্ছে যে আমি একটা নিউজের লিঙ্ক দিয়েছি এবং হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, সেটা যদি হচ্ছে আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইট হচ্ছে এড হয়েছে, সেটা হচ্ছে ওয়েবসাইটে চলে যাচ্ছে। ওকে, সমস্যা নেই, আমি হচ্ছে আবারও হচ্ছে একটা পোস্ট করে দেখাবো। প্রমোটের হচ্ছে প্রয়োজন নেই, প্রমোট করব না আমরা। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে পোস্ট করব, এবং হচ্ছে যে এখানে হচ্ছে লাভ রিয়েক্ট যদি আসে, লাভ রিয়েক্ট হচ্ছে শো করবে। কমেন্ট যদি আসে, কমেন্টে হচ্ছে শো করবে। আমরা হচ্ছে কমেন্টে হচ্ছে লিঙ্ক দিতে পারবো। ওকে, আমি হচ্ছে আবারও আরেকটা পোস্ট করতেছি। এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন পোস্ট, প্রোফাইলে যাওয়ার প্রয়োজন নেই, এরকম একটা পোস্ট করার পর হচ্ছে পোস্ট দেখতে পাবেন। পোস্টে আসার পরে হচ্ছে আমরা আগে যে হেডলাইনটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা ব্যবহার করব, এবং হচ্ছে যে হ্যাশট্যাগুলো আগেগুলো ব্যবহার করেছিলাম সেম ভাবে হচ্ছে সেই হ্যাশট্যাগুলো হচ্ছে আবারও ব্যবহার করে দিচ্ছি। সেই আগের হ্যাশট্যাগুলো ব্যবহার করব, এবং গুগল থেকে পেয়েছিলাম সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করে নিব, কারণ হ্যাশট্যাগুলো হচ্ছে অতি দ্রুত হচ্ছে আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে আমি ব্লগে যাব। ওকে, এবার হচ্ছে ঠিক থাকবে অবশ্যই। এবার হচ্ছে আমি ওপেন করেছি, আমি হচ্ছে সম্পূর্ণ লিঙ্কটা হচ্ছে আমি ব্যবহার করে দিলাম। ওকে, হয়ে গেল। এরপর হচ্ছে আবার আমি পোস্টে হচ্ছে ক্লিক করলাম, পোস্ট হয়ে গেছে অলরেডি। আমি যদি হচ্ছে আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে হচ্ছে আমি এই পোস্টটা হচ্ছে আমি দেখতে পারবো। প্রমোটের হচ্ছে প্রয়োজন নেই, আমি হচ্ছে পিকচার ছাড়া কিন্তু হচ্ছে আমি এটা পোস্ট করেছি। আমি হচ্ছে পোস্ট করবো, এই যে এখানে হচ্ছে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আমি আমার যে নিউজটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই নিউজটা হচ্ছে দেখতে পারবেন। এবং হচ্ছে রিড মোডে গেলে হচ্ছে আমাদের অফারটা, আমাদের হচ্ছে এখানে যত ক্লিক আসবে তত হচ্ছে আমাদের এখানে লিড আর্নিং হবে। এইভাবে হচ্ছে এখানে লিঙ্কটা দিয়ে হচ্ছে আপনারা মার্কেটিং করবেন। এটা হচ্ছে ইনস্টাগ্রামে এইভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আপনারা 4-5টা করে অফার ব্লগার তৈরি করে মার্কেটিং করবেন। এখন হচ্ছে ইনস্টাগ্রাম,
ইনস্টাগ্রাম মার্কেটিং হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে। instagram.com হচ্ছে লিখে হচ্ছে আপনারা সার্চ করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে আমার আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করবেন আমি হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রাম ওয়েবসাইট হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর হচ্ছে এটা আমার আগের অ্যাকাউন্ট হচ্ছে এখানে এসেছে। এটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্ট। ওকে, আমি হচ্ছে ইনস্টাগ্রাম লিখে হচ্ছে যে সার্চ করবেন আপনারা। ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পরে হচ্ছে ইনস্টাগ্রাম আসবে। আচ্ছা, আমি হচ্ছে এইভাবে হচ্ছে শো করবে। শো করার পর হচ্ছে আপনারা এখানে হচ্ছে লগইন, আমাদের যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট হচ্ছে আমাদের লগইনের প্রয়োজন নেই। লগইন উইথ ফেসবুক এটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই। এখানে হচ্ছে সাইন আপ যে অপশন আছে, সেই সাইন আপ অপশন হচ্ছে আপনারা মেইল দিবেন, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। এবং হচ্ছে এখানে ফুল নেম বলতে কি আপনার নাম দিবেন না, আপনার নাম দিবেন না, আপনি হচ্ছে বিজনেস নাম জেনারেটর থেকে নাম দিবেন, আর্ন মানি টুডে অথবা হচ্ছে মেক মানি, আর্ন মানি, মানি রিলেটেড হচ্ছে আপনারা নাম দিবেন। মানি রিলেটেড নাম দিয়ে হচ্ছে মার্কেটিং করবেন। কি কি নাম দিতে পারবেন? মানি রিলেটেড যে কোনো নাম, আর্ন মানি, অনলাইন মানি, আর্ন মানি টুডে, এরকম হচ্ছে যে মানি রিলেটেড যে কোনো হচ্ছে আপনি দিতে পারেন। অথবা গিভ মানি এভরিওয়ান, গিভ মানি টুডে, এরকম হচ্ছে যে কোনো নাম দিয়ে হচ্ছে আপনারা মার্কেটিং করতে পারবেন। এখন অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট হচ্ছে করার পর হচ্ছে কিভাবে মার্কেটিং করবেন সেটা হচ্ছে প্রথম হচ্ছে ক্রিয়েটে আসবেন। ক্রিয়েটে আসার পর হচ্ছে পোস্টে ক্লিক করবেন। পোস্টে আসার পর হচ্ছে সিলেক্ট ফ্রম কম্পিউটার, যেহেতু হচ্ছে আমার কম্পিউটার। এরপর হচ্ছে আমি নিউজ নিয়ে হচ্ছে আমি পোস্ট করবো, সেহেতু হচ্ছে আমি যে একজন ভদ্রলোক আছে ওনার পিকচারটা হচ্ছে এখানে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে নেক্সটে হচ্ছে ক্লিক করব। করার পর আবার হচ্ছে নেক্সটে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা কি করব সেটা হচ্ছে এখানে যেহেতু হচ্ছে মানি রিলেটেড এবং হচ্ছে নিউ যে কোনো অ্যাকাউন্ট হচ্ছে ফেক নাম জেনারেটর অথবা বিজনেস নাম জেনারেটর থেকে হচ্ছে অ্যাকাউন্টের নাম নিয়ে দেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো অফার নিয়ে হচ্ছে আপনার মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং এর জন্য এখানে হচ্ছে আমি হেডিং যে আছে, হেডিং এ হচ্ছে যাবেন। যাওয়ার পর হচ্ছে আমরা এখানে হচ্ছে 2200 ওয়ার্ড পর্যন্ত হচ্ছে দিতে পারবো, 2200 ওয়ার্ড। এখানে হচ্ছে 68 ওয়ার্ড হচ্ছে অলরেডি দেওয়া আছে। আর এরপর হচ্ছে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। যে হ্যাশট্যাগুলো হচ্ছে আমরা পেয়েছিলাম টপ লিস্টে, যে হ্যাশট্যাগুলো সেইগুলো হচ্ছে আমরা পেয়েছি। এরপর হচ্ছে যে লিঙ্কটা আছে, কোন লিঙ্কটা? অফারের লিঙ্কটা। অফারের লিঙ্কটা হচ্ছে নিব, নেওয়ার পর হচ্ছে এখানে লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক দেওয়ার পর হচ্ছে শেয়ারে ক্লিক করব। এখানে হচ্ছে ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার হয়ে গেছে অলরেডি। আমি হচ্ছে লিঙ্ক দিয়ে হচ্ছে পোস্ট করতেছি। ওকে, আমি হচ্ছে এই অ্যাকাউন্টের নাম, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমি হচ্ছে এই অ্যাকাউন্টের নামটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন হচ্ছে এই পোস্টটা হচ্ছে দেখতে পারেন কিনা। আমি হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সার্চ করবেন গিভ মানি এভরিডে। সার্চ করার পর হচ্ছে প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনারা এই পোস্টটা দেখতে পারবেন। এরপর হচ্ছে আমি আমার প্রোফাইলে যাব। যাওয়ার পর হচ্ছে এইখানে হচ্ছে যে পোস্টটা করেছে সেই পোস্টটা হচ্ছে শো করছে। এখানে হচ্ছে পোস্টে ক্লিক করলাম, করার পর হচ্ছে এইভাবে দেখাবে। এখানে হচ্ছে 50 সেকেন্ড আগে 49 সেকেন্ড এগো পোস্ট হয়েছে। এখানে হচ্ছে বুস্টের প্রয়োজন নেই, এখানে হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে। আমি যদি হচ্ছে এখানে লিঙ্কে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা
যেতে পারবো না, আমরা হচ্ছে ওয়েবসাইটে এই লিঙ্ক থেকে যেতে পারবো না, তাহলে হচ্ছে আমরা কিভাবে এই লিঙ্কে যাবে, কিভাবে তাহলে হচ্ছে আমরা এখান থেকে লিঙ্কে যেতে পারবো? ওকে, তাহলে হচ্ছে আমরা এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাব, যাওয়ার পর হচ্ছে এখান থেকে একটা লিঙ্ক আমি উঠে নিচ্ছি। আমি হচ্ছে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে হচ্ছে কাজ করেছি আমি হচ্ছে এখানে টুডে নিউজ এখানে হচ্ছে আমি লিখে দিলাম যে টুডে নিউজ ক্লিক বিলো, এখানে হচ্ছে দিব। দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্ট করার সময় এইভাবে হচ্ছে অফ থাকে, এইভাবে হচ্ছে এটা অন করে দিবেন। দেওয়ার পর হচ্ছে সাবমিট করবেন। সাবমিট হয়ে গেছে, সাবমিট অলরেডি হয়ে গেছে। ওকে, আমি হচ্ছে দেখি হচ্ছে আমাদের লিঙ্কটা হচ্ছে আপডেট হয়েছে কিনা, সেটা হচ্ছে আমি একটু চেক করে নিব। জি, হয়েছে। ওকে, আমি তাহলে হচ্ছে হোমে চলে যাচ্ছি। এইখান থেকে হচ্ছে কিন্তু যাবে না, আমি হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে আমি জাস্ট আমার প্রোফাইলে হচ্ছে অ্যাড করেছি, এখান থেকে হচ্ছে আমাদের লিঙ্কে হচ্ছে যাবে না। তাহলে হচ্ছে এটা হচ্ছে কিভাবে হচ্ছে নিউজটা দেখতে পারবে সেটা হচ্ছে আপনারা বলতে পারেন। এই নিউজটা দেখার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে এড এ কমেন্ট, আপনি যখন হচ্ছে পোস্ট করবেন, পোস্ট করার পর হচ্ছে আমি যেভাবে হচ্ছে আমি প্রোফাইলে গেছি, প্রোফাইলে যাবেন হচ্ছে এই পোস্টে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনারা এইখানে লিঙ্কটা দিবেন। দেওয়ার পর হচ্ছে পোস্টে যদি ক্লিক করেন পোস্ট হয়ে যাবে। আগেটা হচ্ছে লিঙ্ক দিয়ে পোস্ট করার কারণে সমস্যা হচ্ছে। এটা হচ্ছে কোনো সময় আমি এখানে হচ্ছে লিঙ্ক দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, এখানে হচ্ছে কোনো সময় হচ্ছে লিঙ্ক দিয়ে আপনারা পোস্ট করবেন না। আপনারা হচ্ছে সবসময় হচ্ছে কমেন্টে হচ্ছে লিঙ্ক দিবেন, পোস্ট করার পরে কমেন্টে এসে হচ্ছে আপনারা লিঙ্ক দিবেন। এই হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করে নেবেন, অ্যাকাউন্ট করে নেওয়ার পরে দেন হচ্ছে আপনারা মার্কেটিং করবেন। আর হচ্ছে আপনারা যে হচ্ছে টুইটারে মার্কেটিং করেছে, টুইটারে হচ্ছে মার্কেটিং এর সময় যে লিঙ্কটা পেয়েছেন এই লিঙ্কটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে কমেন্টে হচ্ছে দিয়ে দিব। কমেন্টে দেওয়ার পর হচ্ছে পোস্টে ক্লিক করব, কমেন্ট হয়ে গেছে, কেউ হচ্ছে আমাদের এইখানে এসে হচ্ছে দেখতে পারবে। নিউজে হচ্ছে ক্লিক করলে দেখতে পারবে। ওকে, আপনাকে হচ্ছে বলা ছিল যে হচ্ছে কিভাবে হচ্ছে মার্কেটিং করবেন, সকল প্রসেস হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছে। দেখি হচ্ছে আমার যে অ্যাকাউন্ট, এই আমার অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের ক্লাস চলাকালীন সময় আমি কিন্তু হচ্ছে আপনাদের সামনে নতুন অ্যাকাউন্ট করেছি। নতুন অ্যাকাউন্ট করার পর হচ্ছে আমার অলরেডি আজকে হচ্ছে আপনাদের এই ক্লাসে হচ্ছে অলরেডি 3 সেন্ট হচ্ছে ব্যালেন্সে হচ্ছে এড হয়ে গেছে, 3 সেন্ট অলরেডি কিন্তু হচ্ছে আর্নিং হয়েছে। আমি বলেছিলাম যে হচ্ছে আপনারা যদি হচ্ছে কাজ করেন সর্বনিম্ন যদি হচ্ছে $5 হয় সেই ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আপনারা উইথড্র করতে পারবেন। আমি হচ্ছে আবার একটু বলে দিচ্ছি,
যে হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে অ্যাডসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এইভাবে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে হচ্ছে টুইটার ব্লগার অ্যাকাউন্ট করে ব্লগারে হচ্ছে ব্লগার তৈরি করবেন। এরপর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট করে হচ্ছে মার্কেটিং করবেন এবং হচ্ছে ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন। আপনারা হচ্ছে ইনস্টাগ্রামের থেকে হচ্ছে টুইটার অ্যাকাউন্টে হচ্ছে মার্কেটিং বেশি করবেন এবং হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে মার্কেটিং করতে পারেন এবং হচ্ছে মার্কেটিং করতে পারবেন আপনারা। এবং হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের নামে না, আপনারা হচ্ছে ফেক নাম জেনারেটর থেকে হচ্ছে নাম নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আপনারা পেজ ক্রিয়েট করে মার্কেটিং করবেন ইউএসএ। কারণ হচ্ছে ইউএসএ সিপিএমটা হচ্ছে হাই, এর জন্য হচ্ছে ইউএসএ হচ্ছে মার্কেটিং করলে দ্রুত হচ্ছে আপনার ইনকাম হবে। আপনার হচ্ছে যদি দৈনিক ইনকাম $5 করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আজকে যদি $5 আপনার ইনকাম হয়ে যায় আজকে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন। সর্বনিম্ন $5 হচ্ছে হলে উইথড্র করতে পারবেন। এইভাবে হচ্ছে টুইটার এবং হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকে হচ্ছে মার্কেটিং করবেন। আমি হচ্ছে দুইটা অ্যাকাউন্ট দেখিয়েছি, এই দুইটা অ্যাকাউন্টে হচ্ছে মার্কেটিং করবেন। কমেন্টে লিংক দিয়ে হচ্ছে মার্কেটিং করবেন। আর হচ্ছে পোস্ট করার সময় হচ্ছে লিংক দিবেন না, এবং হচ্ছে পোস্টে করার সময় যদি লিংক দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়ে যাবে, রিপোর্ট দিবে তারা। কমিউনিটি গাইডলাইনে কোনো অ্যাকাউন্ট হচ্ছে কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। বুঝতে পেরেছেন? এর জন্য হচ্ছে আপনারা সেন্সিটিভ ভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, বিজনেস অ্যাকাউন্ট করবেন। এরপর হচ্ছে দৈনিক হচ্ছে 20 থেকে 25 জনকে ফলো দিবেন ইউএসএ। এই যে এইভাবে হচ্ছে আপনাদেরকে ফলো আসবে, হো টু ফ্লো অথবা ইউএসএ যদি হচ্ছে সার্চ করেন ইউএসএ ফ্রেন্ড লিখে যদি হচ্ছে সার্চ করেন সেই ক্ষেত্রে হচ্ছে অনেক আপনার এই যে অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনি দেখতে পারতেছেন ইউএসএ অ্যাকাউন্ট। ইনি হচ্ছে যে কান্ট্রি হোক না কেন আমরা হচ্ছে ইউএসএ লিখে সার্চ করি। ইনি হচ্ছে বাংলাদেশের, এই যে ইনি হচ্ছে ইউএসএ হতে পারে। ইউএসএ ফ্রেন্ড লিখে হচ্ছে সার্চ করবেন, এরপর হচ্ছে ফলোতে যাবেন, ফলো দিয়ে আসবেন। এভাবে হচ্ছে ফলো দিয়ে হচ্ছে আপনার ফ্রেন্ডগুলো হচ্ছে বাড়াবেন এবং হচ্ছে আপনি হচ্ছে প্রতিদিন হচ্ছে 5 থেকে 6টা করে অফার নিয়ে হচ্ছে আপনারা কাজ করবেন। দৈনিক হচ্ছে 15 থেকে 20 জনকে হচ্ছে টুইটার ইনস্টাগ্রামে হচ্ছে ফলো দিবেন এবং হচ্ছে ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড বৃদ্ধি করবেন। করার পর হচ্ছে দেন আপনারা মার্কেটিং করবেন। এইভাবে যদি মার্কেটিং করেন দ্রুত হচ্ছে আপনি 2 দিনের মধ্যে অথবা 1 দিনের মধ্যে হচ্ছে ইনকাম হয়ে যাবে। আমি হচ্ছে জাস্ট আপনাদের ক্লাসে হচ্ছে মার্কেটিং করে দেখিয়েছি যে কিভাবে হচ্ছে কাজগুলো করবো। আমার কিন্তু হচ্ছে অলরেডি 3 সেন্ট ইনকাম হয়েছে, আপনারা কিন্তু হচ্ছে দেখতে পেয়েছেন। আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে লাইভ ক্লাস নিয়ে হচ্ছে দেখিয়েছি। আমি যদি হচ্ছে রিফ্রেশ করলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে আমার ইনকামটা হয়েছে কিনা। সবাই কি হচ্ছে আমার ইনকাম যে হয়েছে এটা কি হচ্ছে দেখতে পারছেন? সবাই একটু রেসপন্স করেন চ্যাট বক্সে। আপনারা হচ্ছে একটু রেসপন্স করেন যে হচ্ছে আমার যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন কিনা। এটা কিন্তু হচ্ছে নতুন অ্যাকাউন্ট, আপনাদের সামনে করা হয়েছে অ্যাকাউন্ট। তাহলে হচ্ছে আশা রাখি যে হচ্ছে আপনারা হচ্ছে ইনকাম করতে পারবেন এবং হচ্ছে আমাদের স্যার বলেছিল হচ্ছে 2 দিনের মধ্যে হচ্ছে আপনারা ইনকাম করতে পারবেন। আর হচ্ছে আমি আপনাদের একটা ক্লাসে অলরেডি মাত্র 2 ঘন্টা কাজ করেছি, তাই হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে এর মধ্যে হচ্ছে আমার ইনকাম হয়েছে 3 সেন্ট অলরেডি ইনকাম আমার হয়েছে। এটা হচ্ছে আপনারা বুঝতে হবে। আমি হচ্ছে আমার এখানে $5 যদি হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি উইথড্র করতে পারবো। $5 হলে হচ্ছে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে হচ্ছে উইথড্র করতে পারবো। আশা করি হচ্ছে আপনারা আগে অ্যাকাউন্ট করবেন, এরপর ব্লগার অ্যাকাউন্ট করবেন, এরপর হচ্ছে মার্কেটিং করবেন টুইটার ইনস্টাগ্রামে। আমি হচ্ছে ভিডিও দিয়ে দিব আগামীকালকে 12টার মধ্যে হচ্ছে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আপনারা হচ্ছে আগামীকালকে 12টার মধ্যে হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন। আগামীকালকে দুপুর 12টার মধ্যে ভিডিও পেয়ে যাবেন। আপনারা হচ্ছে এইগুলো কাজ হচ্ছে আগামীকালকে থেকে শুরু করবেন। আর হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ক্লাস করবে, ওকে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। নেক্সট আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আপনারা হচ্ছে প্রপারলি ভিডিওটা পাবেন, পাওয়ার পরে হচ্ছে আপনারা কাজ করবেন।
প্রপারলি ভিডিও দেখে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে সেম ভাবে হচ্ছে কাজ করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করে দেন হচ্ছে সকল মার্কেট প্লেসগুলোতে হচ্ছে আপনি কাজ করবেন এবং হচ্ছে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রাম, টুইটার এবং হচ্ছে ফেসবুক। আমি হচ্ছে দুইটা অ্যাকাউন্ট দেখেছি, এগুলো তো হচ্ছে আপনি মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই, প্রপারলি ভাবে হচ্ছে মার্কেটিং করবেন। আর আমি হচ্ছে সাপোর্টের জন্য একটা নাম্বার দিয়ে দিই। ওকে, আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকবে, এই পর্যন্ত হচ্ছে আমি এখানে ক্লাসটা শেষ করব। আর হচ্ছে আপনাদের একটা মেসেজ, সেটা হচ্ছে আপনাদের হচ্ছে আগামী ক্লাস হচ্ছে 2 নম্বর ক্লাস, সেটা হচ্ছে শনিবার থেকে হচ্ছে মেন ক্লাস শুরু হবে। শনিবার হচ্ছে 7 তারিখ, আগামী 7 তারিখ হচ্ছে আপনাদের ক্লাসটা হবে। এর মধ্যে হচ্ছে আপনাদের হোম ওয়ার্ক দেওয়া থাকলো, যে হচ্ছে আপনারা এই যে কয়েকদিন সময় পাচ্ছেন, এই কয়েকদিনের মধ্যে হচ্ছে আপনারা সর্বনিম্ন হচ্ছে $5 ইনকাম করে আমাদেরকে দেখাবেন এবং হচ্ছে আমরা আপনার পেমেন্টটা উইথড্র করে দিব। আপনাদের হচ্ছে এই কাজটা দেওয়া থাকলো, যে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ব্লগার তৈরি করে আপনারা হচ্ছে মার্কেটিং করবেন। এর মধ্যে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আমি প্রতি জনের থেকে $3 করে হচ্ছে আমি দেখতে চাই, দেখি আপনারা কেমন কাজ করেছেন, আমি হচ্ছে আপনাদের থেকে দেখতে চাই। আমি হচ্ছে আপনাদের ক্লাস নিয়ে যেহেতু হচ্ছে 3 সেন্ট আমার ইনকাম হয়েছে, দুইটা পোস্ট করেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার 3 সেন্ট ইনকাম হয়েছে। যেহেতু হচ্ছে আপনাদের মেন আবারও নেক্সট ক্লাসটা হচ্ছে শনিবার থেকে শুরু হচ্ছে, রাত 8টায় হচ্ছে সবার ক্লাস শুরু হবে। আগামীকালকে হচ্ছে আপনারা মেসেজ পেয়ে যাবেন যে হচ্ছে আপনাদের ক্লাস, আর আজকে 10টা হয়েছে, আগামী ক্লাসটা হচ্ছে 8টা থেকে শনি সোম বুধ, এই শিডিউল অনুযায়ী হচ্ছে ক্লাসে জয়েন করবেন আপনারা। শনি সোম বুধ রাত 8টা থেকে ক্লাস হবে আপনাদের। আগামী ক্লাস হচ্ছে আগামী শনিবার, এবং হচ্ছে এইটা হচ্ছে আমি রেকর্ড করে রেখে দিলাম, এইটা হচ্ছে রেকর্ডের মধ্যে থাকবে। আবারও বলে দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো আজকে সম্পূর্ণ ক্লাসের ভিডিও এবং হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক, এবং হচ্ছে আমি আপনাদের কাছ থেকে সর্বনিম্ন $3 আর্নিং দেখতে চাই আগামী শনিবারের ক্লাসে, এবং যারা $5 ইনকাম করবে তারা হচ্ছে তাদেরকে হচ্ছে আমি পেমেন্ট উইথড্র করে দিব। এটা হচ্ছে আপনাদের কাজ। আর আপনাদের মেন ক্লাস আগামী শনিবার রাত 8টা থেকে শুরু হবে। নতুন করে আবারও জুম লিংক এবং পাসকোড আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, রাত 8টায় আপনাদের ক্লাসটা শুরু হবে। আশা করি সবাই ক্লিয়ার। আপনারা হচ্ছে একটু রেসপন্স করে জানাবেন সবাই ক্লিয়ার কিনা, যে একটু রেসপন্স করবেন সবাই হচ্ছে ক্লিয়ার। ওকে, আর বলি থ্যাংক ইউ। জি, আগামী শনিবার রাত 8টা থেকে হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে। ওকে, থ্যাংক ইউ। অনেকে হচ্ছে বলেছেন যে ক্লিয়ার। ওকে, সবাইকে থ্যাংক ইউ, অল অফ থ্যাংক ইউ, ক্লিয়ার, থ্যাংক ইউ। আবার বলে দিচ্ছি লাস্টে যে আপনাদের রেকর্ড ভিডিওটা হচ্ছে আগামীকাল দুপুর 12টার মধ্যে পেয়ে যাবেন। ওকে, আমি হচ্ছে এখানে আমার ক্লাসে ভিডিও রেকর্ড বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যে হচ্ছে ক্লিক আসতেছে, যে হচ্ছে সেটা হচ্ছে কোথায় থেকে দেখতে পাবেন। এখান থেকে হচ্ছে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে স্ট্যাটিক্সে হচ্ছে যদি ক্লিক করেন, সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কোথায় থেকে, কোন কান্ট্রি থেকে, কোন ডিভাইস থেকে আপনাদের ক্লিকটা এসেছে, সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন। এখানে হচ্ছে ডেট সিলেক্ট করে দিবেন। আমি হচ্ছে 28 তারিখ দিলাম, এখানে হচ্ছে 2 তারিখ দেওয়া আছে। হ্যাঁ, ওকে, আমি হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম। আর টোটাল হচ্ছে 65 হচ্ছে ইমপ্রেশন। আপনি হচ্ছে কাজ করার পরে যত ইমপ্রেশন হবে তত হচ্ছে আপনার ইনকাম হবে। আজকে হচ্ছে 1 তারিখ, না আজকে হচ্ছে গত 1 তারিখে হচ্ছে ইমপ্রেশন হচ্ছে 27, ক্লিক হচ্ছে 0, CTR হচ্ছে 0, CPM ছিল $0.455, রেভিনিউ হচ্ছে ছিল না, 0 ছিল, এবং হচ্ছে 2/9/2024 আজকে 38টা ইমপ্রেশন, ক্লিক ছিল না, CTR হচ্ছে 0, CPM হচ্ছে 0.411, রেভিনিউ হচ্ছে 0.016। আপনারা হচ্ছে স্ট্যাটিকে গেলে হচ্ছে আপনারা দেখতে পারবেন। ওকে, আশা করি হচ্ছে আজকে ক্লাসটা আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন, আশা করি আমি।
এবং হচ্ছে আপনাদের যে কাজ দেওয়া হয়েছে, যে হোম ওয়ার্ক গুলো দেওয়া হয়েছে, এই হোম ওয়ার্ক গুলো হচ্ছে আপনারা সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার করবেন। আপনাদের হচ্ছে এই কয়েকদিনের মধ্যে এই কাজগুলো হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমি বলেছি যে $5 হলে হচ্ছে আমি উইথড্র করে দেবো, এবং হচ্ছে আপনাদের সর্বনিম্ন হচ্ছে ইনকাম আমি $3 হচ্ছে দেখতে চাই। সবাই আজকে ক্লাস সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি। আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত থাকবে, এবং হচ্ছে আজকে ক্লাসটা এই পর্যন্ত রেকর্ড করা থাকবে। এই ভিডিওটা হচ্ছে আগামীকাল 12টার মধ্যে হচ্ছে পেয়ে যাবেন, ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক সহ। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে হচ্ছে আমি রেকর্ডটা বন্ধ করছি। আমি